কোনো মানুষের ধর্মবিশ্বাসে আঘাত করা এই কাহিনী তথা এই চ্যানেলের উদ্দেশ্য নয়। এই কাহিনী বহু সহস্র বছর আগে রচিত, যখন বর্তমান সময়ের ধর্মবিশ্বাস, আচার অনুষ্ঠান বা রীতিনীতির কোনো অস্তিত্ব ছিল না। তাই এই কাহিনীর সাথে বর্তমান সময়ের কোনো কিছুরই কোনরূপ কোনো সম্বন্ধ নেই। শ্রোতাদের উদ্দেশ্যে অনুরোধ, কাহিনীটিকে শুধু এবং শুধুমাত্র একটি কাল্পনিক সাহিত্য কীর্তি হিসেবেই বিচার করবেন। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্ত মনস্কদের জন্য। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। ভেল অফ টেলস কোনো রকম প্রাণী হত্যা অথবা গৃহপালিত ও বন্য প্রাণীর উপর কোনো রকম কোনো নিষ্ঠুরতা সমর্থন করে না বা সেগুলিকে প্রমোটও করে না। কাহিনীর লেখক অনেক সময় শুধুমাত্র পাঠকদের বিনোদনের উদ্দেশ্যে শিকারের দৃশ্য বর্ণনা করে থাকেন। ভেল অফ টেলসের প্রায় সমস্ত গল্পেই আমরা 3D বাইনরাল অডিও ব্যবহার করে থাকি। সেই 3D আবহ সঠিকভাবে উপভোগ করার জন্য অবশ্যই হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করুন। ভেল অফ টেলসে আজ আমাদের গ্র্যান্ড স্পেশাল কাহিনী, পৃথিবীর প্রথম মহাকাব্য গিলগামেশ। আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কাহিনীর অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের বিশেষ নিবেদন গিলগামেশ, আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। উরুক নগরে আজ মহোৎসব। এক অসম্ভব অভিযান শেষ করে বীর বিক্রমে গৃহে প্রত্যাবর্তন করেছেন মহাবলী ভ্রাতৃদ্বয় গিলগামেশ ও এনকিদু। চারিদিকে ধন্য ধন্য করছে উরুক নগরবাসী। প্রাসাদের অভ্যন্তরীণ বিলাসবহুল স্নানাগারে স্নানে রত হলেন দুই ভাই। পরনের ছিন্ন ক্লেদাক্ত পোশাক ও বর্ম সকলই পরিত্যক্ত হল। স্নানের পর নতুন বস্ত্র ধারণ করলেন তারা। মাথার সিক্ত কেশদাম ছড়িয়ে দিলেন স্কন্ধের ওপর। দুই বীরের শৌর্যের ছটায় গোটা উরুক নগরী আলো হয়ে উঠল। দেবী ইশতার, যার অপর নাম দেবী ইনানা, আকাঙ্ক্ষার দৃষ্টিতে চাইলেন গিলগামেশের দিকে। দেহের রক্তে অগ্নি প্রদাহ অনুভব করলেন তিনি। এক প্রকার মরিয়া হয়েই উরুক প্রাসাদে আবির্ভূতা হলেন। গিলগামেশকে সাদর সম্বোধন করে তিনি বললেন, হে বীর শ্রেষ্ঠ গিলগামেশ, তোমার বীরত্বে আর রূপে তুমি আমাকে মুগ্ধ করেছ। আমার মনের একান্ত বাসনা, তুমি আমার পানি গ্রহণ করো। আমাকে তোমার নিজের করে নাও তুমি। আমার সান্নিধ্যে তোমার সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, উন্নতির এমন শিখরে পৌঁছবে যে তুমি কল্পনাও করতে পারছো না। হে মহান সম্রাট, তোমার পশুশালা ভরে উঠবে গবাদি পশুতে। উরুক নগরবাসীর আর কোনো অভাব থাকবে না। সকলে তোমায় দেবতা জ্ঞানে পুজো করবে। আমাদের ভবিষ্যৎ সন্তানও দেবতার আসন পাবে। এই বলে দেবী ইনানা গাইলেন তাঁর প্রেমের বন্দনা সঙ্গীত।
পাত্র উঠবে ভোরে, প্রজা সকল লুটিয়ে ধুলায় করবে বন্দনা। আজ বড় আশা মনে, হব আমি শুধু তোমার নানা। আজ বড় আশা মনে, হব আমি শুধু তোমার নানা। যুদ্ধে তোমার অশ্ব পাবে অশনির গতি, গৃহে বাড়বে গবাদি সম্পদ ওগো গৃহপতি। থাকবো আমি তোমার জায়া, তোমার কামনা। আজ বড় আশা মনে, হব আমি শুধু তোমার নানা। আজ বড় আশা মনে, হব আমি শুধু তোমার নানা। গিলগামেশ নীরবে শ্রবণ করলেন দেবী ইশতার তথা ইনানার সমস্ত কথা। এবার তার অধরের কোণে ফুটে উঠল এক বক্র হাসির রেখা। শ্লেষাত্মক কণ্ঠে তিনি বলে উঠলেন, দেবী, আপনার কথা আমি শ্রবণ করলাম। আপনি বলেছেন আপনাকে বিবাহ করলে সুখ সমৃদ্ধিতে আমার তথা উরুক নগরীর কোনো অভাবই নাকি থাকবে না। এবার আমার আপনার প্রতি প্রশ্ন, প্রাথমিক ও বস্তুগত চাহিদাই যদি মানব জীবনের একমাত্র পাথেয় হতো, তবে কি এই পৃথিবীতে অনুভূতি অনুকম্পার কোনো স্থান থাকতো দেবী? ভালোবাসা কি মানব জীবনের এক অমূল্য সম্পদ হয়ে উঠতে পারত? আমার এই জীবনের আদিভাগের অনেকখানি অংশই আমি অপকর্মে বিনষ্ট করেছি দেবী ইনানা। পুরুষের জীবন রাখিনি, নারীর সম্মান রাখিনি, কিন্তু তার ফলে আমার জীবন দিনে দিনে হয়ে উঠেছিল এক শুষ্ক ঊষর মরুভূমির মতো। আজ আমি জানি ভালোবাসা, বিবাহ, এই সমস্ত শব্দের প্রকৃত অর্থ কি। বিবাহের কেন্দ্রে লুকিয়ে থাকে ভালোবাসার বীজ। যে বিবাহে শুধুই দেহজ আকাঙ্ক্ষা অবস্থান করে, তা তো মৃত্যুরই সামিল দেবী। আপনার অন্তরে প্রেমের কোনো স্থান নেই। আপনি আকৃষ্ট হয়েছেন আমার দৈহিক সৌন্দর্যের প্রতি। আপনার হৃদয়ে এমন এক তুষার সাম্রাজ্য যেখানে প্রাণের কোনো স্পন্দন নেই। আপনার ভালোবাসায় এক ভগ্ন দুয়ারের মতো, যা প্রাণঘাতী ঝোড়ো হাওয়া হোক বা শিলাবৃষ্টি কোনো কিছু থেকেই সুরক্ষা প্রদান করতে পারে না। আপনার হৃদয়ের দুর্গে কোনো বীর যোদ্ধাই কিন্তু সুরক্ষিত নয়। যে প্রেম সুরক্ষা প্রদান করতে পারে না, তা কেবলই ধ্বংসলীলা ঢেকে আনে দেবী। কোনো হস্তির যদি সুর না থাকতো, তবে সেই যেমন অসহায় হয়ে পড়ত। তৃষ্ণার্ত পথিকের কাছে শূন্য মশক যেমন এক প্রাণঘাতী অস্তিত্ব, ঠিক তেমনি আপনার প্রেমে অবগাহন করার একটাই অর্থ, নিজের আত্মাকে চরম অসহায় করে তুলে আত্মহত্যার পথ বেছে নেওয়া। আপনার প্রেম সেই প্রস্তরখণ্ড যা শান্তির প্রাচীর এক লহমায় গুড়িয়ে দিতে পারে। এই কথা আমি নয় দেবী, ইতিহাস বলছে। আসুন আপনাকে স্মরণ করিয়ে দিই,
আপনার প্রাক্তন স্বামীদের কথা। তাদের একজন ছিল দুমুজি, যাকে ক্রোধের বশে আপনি নরকে নিক্ষেপ করেন দেবী। আরেক স্বামীকে আপনি পক্ষীতে রূপান্তরিত করেন আর তারপর তার পক্ষ ভেঙে দেন। অরণ্যের পশুরাজ সিংহ দেবতাকেও আপনি আপনার মোহের জালে ফাঁসিয়েছিলেন। তারপর প্রয়োজন মিটে গেলে তাকেও পরিত্যাগ করেছেন। অশ্বরাজ আপনাকে ভালোবেসেছিলেন, বিদ্যুতের মতো ছিল তার গতি, অপূর্ব শুভ্র তার দেহ সৌষ্ঠব। অথচ আপনার অভিশাপে তার ভাগ্যে জুটল চাবুকের প্রহার। মনুষ্যকুল তাকে কদর্যভাবে নিজের প্রয়োজনে ব্যবহার করে। দৈব বাড়ির পরিবর্তে তাকে পান করতে হয় ক্লেদাক্ত জল। যুগে যুগে আপনি বহু মানুষকে, বহু প্রাণীকে মোহগ্রস্ত করে তুলেছেন দেবী ইস্তার। তারা অন্ধের মতো আপনার আদেশ পালন করেছেন, আপনার সেবা করেছেন, এমনকি গর্হিত অপরাধমূলক কাজও করেছে। বিনিময় কি দিয়েছেন আপনি? তারা কেউ স্বর্গ লাভ করেনি। যিনি শিকারী ছিলেন তিনি নিজেই পরিণত হয়েছেন তার পোষ্য সারমেয়দের খাদ্যে। মন্ত্র বলে তাকে আপনি শৃগালে রূপান্তরিত করেন, আর তাতেই এই ভয়ঙ্কর পরিণতি। আর সর্বশেষ যার কথা না বললেই নয়, তিনি হলেন এশুলানু, যিনি আপনার পিতার প্রাসাদ সংলগ্ন বাগানের পরিচর্যা করতেন। সেই সুপুরুষ মানুষটির কামনায় অন্ধ হয়ে আপনি তাকে প্রেম নিবেদন করেন, এ কথা জানা সত্ত্বেও যে তিনি বিবাহিত। সচ্চরিত্র সেই মানুষটি স্বাভাবিকভাবেই আপনার অবৈধ প্রেম প্রত্যাখ্যান করেন এবং তার ফলস্বরূপ আবারও আপনি অতি কদর্যভাবে আপনার প্রতিহিংসায় চরিতার্থ করেন দেবী। জাদু বলে তাকে সুপুরুষ থেকে কদর্য রূপে বামুনে রূপান্তরিত করেন আপনি। তারপর তাকে একটি প্রস্তর খণ্ডের মধ্যে চিরবন্দী করে ফেলেন। এই তো আপনার প্রেমের ইতিহাস দেবী। আমাকে নিয়েও কি আপনার এই রকমই পরিকল্পনা? তাহলে জেনে রাখুন দেবী ইস্তার, আমি গিলগামেশ। আমার সাথে কোনো অসৎ পরিকল্পনা খাটে না দেবী। গিলগামেশের কথা শুনতে শুনতে ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন দেবী ইস্তার। তিনি দেবী, তিনি সর্বশক্তিমান। এক অর্ধ মনুষ্যের কিনা এত দুঃসাহস যে তাকে প্রত্যাখ্যান করে। আর একটিও বাক্য ব্যয় না করে তিনি ফিরে গেলেন দেবলোকে, তার পিতা দেবতা আনুর প্রাসাদে। পিতা আনু এবং মাতা আন্তুর সামনে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, পিতা, আজ আমি এক ঘোর অপমানের সম্মুখীন হয়েছি। গিলগামেশ সর্বসমক্ষে আমার প্রেম প্রত্যাখ্যান করে আমাকে অপমান করেছে। আর শুধু তাই নয়, আমার অতীত জীবনের কাহিনী অতি কদর্য রূপে সকলের সামনে তুলে ধরেছে। আমি এই অপমানের বিহিত চাই পিতা। দেবতা আনু সর্বজ্ঞ। তিনি বললেন, কিন্তু কন্যা, আমি যে দেখতে পেলাম তুমি গিলগামেশকে এমন আচরণ করার জন্য প্ররোচিত করেছ। নিজের অনিয়ন্ত্রিত কামনার বশেই নিজের এই চরম অপমান ডেকে এনেছ তুমি। দেবী ইস্তারের তখন ক্রোধে হিতাহিত জ্ঞান নেই। তিনি বললেন, পিতা, আমি চাই আপনি আপনার স্বর্গীয় বৃষটি আমাকে দান করুন। তাকে দিয়েই আমি গিলগামেশের বিনাশ করব। অন্যায় জেদ করো না কন্যা। আনু সাবধান বাণী করে উঠলেন, ক্রোধের বশে তোমার এখন হিতাহিত জ্ঞান নেই। তুমি জানো গিলগামেশ 2/3 দেবতা, তাই কোনোভাবেই অপঘাতের দ্বারা তার বিনাশ করা সম্ভব নয়। তবে কেন তুমি এমন আচরণ করছো? এতে কোনো শুভ ফল তো হবেই না, পরিবর্তে অপূরণীয় ক্ষতি হবে কন্যা। উরুক নগরের সাধারণ নগরবাসীদের চরম সর্বনাশ হবে। সর্বনাশ তো এবার এমনিও হবে পিতা। আপনি যদি আমাকে আপনার ওই বাহন স্বর্গীয় বৃষটি না প্রদান করেন, তবে আমি কিন্তু এক নারকীয় কাণ্ড ঘটাবো। পাতাল লোকের দুয়ার উন্মুক্ত করে সেখান থেকে রক্তলোলুপ মৃতের এক গোটা বাহিনী তুলে আনবো আমি। সেই মৃতের দল উরুকের প্রতিটা জীবন্ত মানুষকে ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করবে। প্রাণের অস্তিত্ব লুপ্ত করে দেব আমি। পিতা আনু প্রমাদ গুনলেন। তিনি বুঝতে পারলেন যে কন্যা ইস্তারের ক্রোধ এখন নিয়ন্ত্রণের বাইরে।
বৃষ না পেলে প্রলয় ঘটতে দেরি হবে না। তবুও তিনি একবার অন্তিম চেষ্টা করলেন, বললেন, বেশ, বৃষ তুমি পাবে, কিন্তু তুমি যা করতে চাইছো তা কখনোই সমর্থনযোগ্য নয় কন্যা। তবে আমি বেশ বুঝতে পারছি তোমাকে প্রতিহত করার সাধ্য আমার নেই। তাই বৃষ প্রদানের আগে তোমাকে আমার উপদেশ, তুমি আগে উরুক নগরীর কৃষকদের আগামী 7 বৎসরের জন্য ফসল সঞ্চয় করার সুযোগ দাও। তোমার তাণ্ডবে যেন সাধারণ উরুকবাসীদের জীবন বিনষ্ট না হয় কন্যা। ইশতার বললেন, সে কাজ ইতিমধ্যেই আমি করে রেখেছি পিতা। আমার জাদু বলে ফসল, খাদ্য, পানীয় সকলই পর্যাপ্ত পরিমাণে সঞ্চিত হয়ে গেছে উরুকের খাদ্য ভাণ্ডারে। পিতা আনু আর কিছু বলতে পারলেন না। স্বর্গীয় বৃষটিকে নিয়ে আসা হলো। আবারও একবার সতর্কবাণী উচ্চারণ করে ইশতারের হাতে বৃষের লাগাম তুলে দিলেন তিনি। উন্মত্ত প্রায় বৃষকে তাড়িয়ে নিয়ে ধরণীর দিকে নেমে আসতে লাগলেন দেবী ইশতার। বৃষের চরণ উরুক নগরীর মাটি স্পর্শ করতেই নিমেষে শুষ্ক হয়ে উঠল চারিদিক। ফসল শুকিয়ে গেল ইউফ্রাটিস নদী। বনভূমির সবুজ রং ধূসর হয়ে গেল পলকে। ঝরে পড়ল বৃক্ষের সমস্ত পাতা। বৃষের উষ্ণ বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়ল চতুর্দিকে। সেই নিঃশ্বাসের প্রভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ল 100 উরুকবাসী। দ্বিতীয়বার নিঃশ্বাস ত্যাগ করল বৃষ। ঢলে পড়ল আরো 200 উরুকবাসী। বৃষটি তৃতীয়বার নিঃশ্বাস ছাড়তে যেতেই কোথা থেকে যেন ধূমকেতুর মতো ছুটে এলো এঙ্কিদু। বিদ্যুৎ বেগে এসে লাফিয়ে পড়ল বৃষটির ওপর। তারপর বজ্র মুষ্টিতে চেপে ধরল বৃষের 2 শৃঙ্গ। বৃষটি তার বিষাক্ত লালা ছিটিয়ে দিল এঙ্কিদুর চোখে মুখে। বিষক্রিয়ায় ভয়ানক প্রদাহ শুরু হলো। তবুও এঙ্কিদু দমল না। একইভাবে শক্ত করে সে ধরে রইল বৃষের শৃঙ্গ যুগল। ততক্ষণে ছুটে এসেছেন গিলগামেশও। এঙ্কিদু চিৎকার করে বলে উঠল, গিলগামেশ, আমার পক্ষে একা এই বৃষকে ধরে রাখা অসম্ভব। এ ভয়ানক বলশালী। তুই এর এই মাথার দিকটা ধর, আমি এর শরীরের পেছন দিকটা ধরছি, তাড়াতাড়ি কর। গিলগামেশ ছুটে এসে এঙ্কিদুর স্থান নিলেন। এঙ্কিদু লাফিয়ে পড়ে চেপে ধরল বৃষের কোমর সহ পিছনের 2 পা। কিন্তু স্বর্গের দৈব বৃষকে দমন করা কখনোই সহজসাধ্য ব্যাপার নয়। তার আলোড়নে বারবার ছিটকে পড়তে লাগলেন 2 মহাবীর। কিন্তু পরক্ষণেই নিজেদের সামলে নিয়ে পুনরায় আক্রমণ হানতে লাগলেন তারা। বেশ কিছুক্ষণ এই সংগ্রাম চলার পর গিলগামেশ তার ছুরি বিদ্ধ করলেন বৃষের 2 শৃঙ্গের মাঝখানে। আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল বৃষ। ক্লান্ত বিধ্বস্ত দেহে মাটিতে বসে পড়লেন 2 ভাই। শোকে, দুঃখে, ক্রোধে, অপমানে আর্তনাদ করে উঠলেন দেবী ইশতার। তিনি নেমে এলেন উরুক নগরীর প্রাচীরের উপর। শোনা গেল তার আর্তস্বর, সর্বনাশ, ঘোর সর্বনাশ! গিলগামেশ শুধুমাত্র আমাকে অপমান করেই ক্ষান্ত হলো না, আমার পিতার বাহন স্বর্গীয় বৃষটিকেও নির্মম ভাবে হত্যা করলো। গিলগামেশ কোনো উত্তর দেওয়ার আগেই এঙ্কিদু উঠে দাঁড়ালো। তারপর এক ভয়ানক কাণ্ড করল সে। বৃষের মস্তকটি তার দেহ থেকে কেটে ছিন্ন করল। তারপর সেই মস্তকটিকে ছুঁড়ে দিল দেবী ইশতারকে লক্ষ্য করে। কোনো মতে এক পাশে সরে গিয়ে আত্মরক্ষা করলেন দেবী ইশতার। চিৎকার করে উঠলেন তিনি, এঙ্কিদু, তোমার এত বড় দুঃসাহস!
তুমি আমার দিকে বৃষের মস্তক নিক্ষেপ করলে। এঙ্কিদু বলে উঠল, দুঃসাহসের তো এখনো কিছুই দেখোনি দেবী ইস্তার। তোমাকে হাতে পেলে ওই একই দশা করতাম আমি। অপমানে কান্নায় ভেঙে পড়লেন ইস্তার। তারপর নগরের গৃহবধূ থেকে শুরু করে গণিকা পর্যন্ত সকল নারীদের একত্রিত করে দৈব বৃষটির পারলৌকিক ক্রিয়ার ব্যবস্থা করলেন। তার বিলাপে ভরে উঠল গোটা অন্তরিক্ষ। ওদিকে গিলগামেশ ও এঙ্কিদু নিজেদের বিজয় গর্বে মশগুল। কামার ও স্বর্ণকারদের আহ্বান করে সেই বৃষের শৃঙ্গ দুটি দিয়ে দুটি বিরাট আকার শৌখিন তৈলাধার নির্মাণ করালেন গিলগামেশ। সোনা ও লাপিস লাজুলি রত্ন দিয়ে কারুকার্য করা হলো সেগুলির ওপর। পাত্র দুটির একটি তিনি তার পিতা লুগুল বান্দাকে উপহার দিলেন, আরেকটি দিয়ে সজ্জিত করলেন তার নিজ কক্ষ। ইউফ্রাটিস নদীতে স্নান করে হাতে হাত ধরে বিজয় রথে আরোহণ করলেন দুই ভাই। পথের দুধারে উরুকবাসীরা জড়ো হলো তাদের সম্বর্ধনা ও কৃতজ্ঞতা জানাতে। সকলের মুখে একটাই কথা, গিলগামেশ ও এঙ্কিদু আবারও প্রমাণ করেছেন যে তাঁরাই এই উরুক নগরীর যোগ্য রক্ষক ও পালক। তাঁরা থাকতে উরুক নগরীর ক্ষতি সাধন করার ক্ষমতা স্বয়ং দেবতাদেরও নেই। রাজপ্রাসাদ থেকে শুরু করে নগরীর প্রতিটি ঘরে ঘরে সর্বত্র আজ উৎসবের বন্যা। রাত ঘনিয়ে এলো। উৎসব শেষে ক্লান্ত শরীরে নারী পুরুষ নির্বিশেষে সকলেই নিদ্রা গেলেন গিলগামেশ ও এঙ্কিদু। আর সেই নিদ্রার মাঝেই এঙ্কিদু প্রত্যক্ষ করল এক বিচিত্র স্বপ্ন। স্বপ্নে এঙ্কিদু দেখল দেবলোকে অধিবেশনে বসেছেন দেবতা আনু, এনলিল, ইয়া এবং শামাস। এনলিলের উদ্দেশ্যে আনু বলছেন, এনলিল, আপনি ধরণী তথা মনুষ্যলোকের অধিপতি। মানব জগতের সমস্ত ইচ্ছা শক্তি আপনারই অঙ্গুলি নির্দেশে নিয়ন্ত্রিত হয়। তাই এই মুহূর্তে আমি আপনাকে একটি গুরুতর সিদ্ধান্ত নিতে অনুরোধ করব। গিলগামেশ এবং এঙ্কিদু এই দুই ভ্রাতা পরপর দুটি নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রথমে তারা দৈব মায়া অরণ্যের রক্ষক হুমবাবাকে হত্যা করেছে, তারপর কর্তন করে এনেছে পবিত্র সিডার বৃক্ষ। এই অতিহীন কাজ, তার থেকেও গর্হিত কাজ তারা করেছে আমার বাহন দৈব বৃষটিকে বধ করে। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। কিন্তু আমি ঠিক করেছি এই দুজনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে। এবার আপনি বিচার করুন, গিলগামেশ ও এঙ্কিদুর মধ্যে কার মৃত্যু হবে আর কার মৃত্যু হবে না, গিলগামেশ নাকি এঙ্কিদু? দেবতা এনলিল কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করলেন, তারপর বললেন, বেশ, তবে আমি দুজনের মধ্যে এঙ্কিদুকেই বেছে নিলাম। তারই মৃত্যু হোক, গিলগামেশ জীবিত থাকুক। এই কথা শুনে এবারে মুখ খুললেন সূর্যদেব শামাস। বললেন, আমি এই সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থন করি না। এ আপনার কেমন বিচার এনলিল? সমগ্র মনুষ্যলোকের ইচ্ছা শক্তি ও কর্মযোগ যদি আপনার দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে, তবে তো এই কথাও স্পষ্ট ধরে নিতে হয় এই দুই মনুষ্য সন্তান যা যা করেছে তাও আপনার নির্দেশেই করেছে। এনলিল ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, এ কথা কখনোই সত্যি নয় সূর্যদেব শামাস। বরং আমি এ কথা বলতে পারি যে আপনি এক স্নেহান্ধ অভিভাবকের মতো প্রতি মুহূর্তে এই দুই ভাইয়ের কর্মকাণ্ডে প্রশ্রয় দিয়ে গেছেন। এই পাপ কর্মে তাদের সাহায্য করেছেন আপনি। দেবী নিনসান আমার আরাধনা করেছিলেন, আমার কাছে প্রার্থনা করেছিলেন যেন আমি গিলগামেশ ও এঙ্কিদুকে সর্বরকম বিপদের হাত থেকে রক্ষা করি। আমি শুধু আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি মাত্র। হুমবাবার মায়া আক্রমণ থেকে আমি তাদের রক্ষা করেছি, কিন্তু আমি তো হুমবাবাকে হত্যা করার জন্য তাদের প্ররোচিত করিনি। সে ছিল সম্পূর্ণ তাদের নিজের সিদ্ধান্ত। এনলিল কোনরূপ উত্তর দেওয়ার আগেই আনু বললেন,
তাই যদি হয়ে থাকে তবে তো আপনার আমাদের এই সিদ্ধান্তের বিরোধিতা করার কোনো প্রশ্নই ওঠে না শামাস। হোম বাবাকে হত্যা করার সময় তারা আপনার উপদেশ গ্রহণ করেনি, অতএব এ ঘোর পাপ কাজ। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এই সমস্ত ঘটনা ঘটারই কোনো প্রয়োজনীয়তা ছিল না। হোম বাবা অরণ্য অঞ্চলে নিজের কর্তব্য পালন করছিল, আমাদের এই দৈবগৃহ নিষ্ঠা ভরে রক্ষা করছিল। সে কিন্তু উরুক নগরী আক্রমণ করতে আসেনি। ক্ষমতার লোভে অন্ধ হয়ে ওই দুই ভ্রাতাই গিয়েছিল অরণ্য অঞ্চল আক্রমণ করতে। অতএব দোষী কে? অবশ্যই ওই দুই ভ্রাতা। আর ওই দুজনের মধ্যে আরো বেশি পাপ করেছে এনকিদু। হোম বাবার কাতর অনুরোধে গিলগামেশ সাড়া দিতে যাচ্ছিল। হোম বাবা চেয়েছিল গিলগামেশের দাসত্ব এবং সান্নিধ্য। শেষ মুহূর্তে হত্যার পরিকল্পনা পরিত্যাগ করতে যাচ্ছিল গিলগামেশ, কিন্তু ওই এনকিদু ক্রমাগত তাকে প্ররোচিত করে গেছে ওই হত্যাকাণ্ড ঘটানোর জন্য। এর কোনো প্রয়োজন ছিল না সূর্যদেব শামাস। আজ হোম বাবা জীবিত থাকলে উভয় পক্ষই তাতে সন্তুষ্ট থাকত। গিলগামেশও তার অভিযানের সাফল্যে খুশি থাকত, আর হোম বাবাও খুশি মনে তার সেবা করত। তাই আমি বলবো দেবতা এনলিল সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। শামাস কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি আবারও বললেন, আপনারা যাই বলুন, আমি ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না। এই অপরাধে আর যাই হোক মৃত্যুদণ্ড হতে পারে না। আর দেবরা জানো, আপনি যে দ্বিতীয় ঘটনাটির কথা উল্লেখ করলেন সেটি তো একেবারেই একটি বিচ্ছিন্ন ঘটনা। আর সেই ক্ষেত্রে যা পরিস্থিতি ছিল তাতে তো এনকিদুর কোনো দোষ নেই। প্রথমত, আপনার কন্যা দেবী ইশতার আত্মসংবরণ করতে ব্যর্থ হয়েছেন। তার আচরণ কোনোভাবেই দেবতাচিত ছিল না। গিলগামেশের প্রত্যাখ্যান গ্রহণ করতে না পেরে তিনি ধ্বংসলীলায় অবতীর্ণ হয়েছেন। আর আপনি বা কোন যুক্তিতে নিজের বাহনটিকে তার হাতে তুলে দিয়েছিলেন? উরুক নগরীকে বাঁচাতে এই হত্যাকাণ্ড অনিবার্য ছিল। এর জন্য আপনি এনকিদুকে পাপী বলে অভিহিত করতে পারেন না। সে বীরের ধর্ম পালন করেছে, আর বৃষটিকে হত্যা করেছে গিলগামেশ, এনকিদু তো নয়। আপনার সকল যুক্তি আমি অস্বীকার করছি না সূর্যদেব। হত্যাকাণ্ড অবধি তাও মেনে নেওয়া যেত, কিন্তু মৃত বৃষের মস্তক ছিন্ন করে সেটি আমার কন্যার দিকে ছুড়ে দেওয়া এ কি ভয়ানক অশালীন আচরণ। আমার মৃত বাহনকে মৃত্যুর পরে অসম্মান করার অধিকার কারোর নেই। হত্যালীলা যুদ্ধবিদ্যার এক অঙ্গ, কিন্তু মৃতের সম্মান রক্ষা করা বীরের ধর্ম। এনকিদু সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বীরের ধর্ম পালন করেননি। আনুর কথায় তিক্ত অট্টহাস্য করে উঠলেন শামাস। তারপর বললেন, কথার মারপ্যাচে ভালোই জটিলতা সৃষ্টি করেছেন হে দেব শ্রেষ্ঠ। আপনারা যখন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তখন তো এই আলোচনার কোনো অর্থ নেই। অপরাধ নেবেন না বলতে বাধ্য হচ্ছি। আসলে এইভাবে আপনি নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করছেন, আপনার কন্যার অপমানের প্রতিশোধ নিচ্ছেন। পরিকল্পনাটা বেশ ভালোই করলেন, একদিকে এনকিদুর নিধন, আর অন্যদিকে এইভাবেই গিলগামেশকে একাকী করে দেওয়া, দুর্বল করে দেওয়া। চমৎকার। আমি শুধু এটাই বুঝতে পারলাম না, তাহলে এনকিদুকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল? এই বলেই সূর্যদেব শামাস অন্তর্হিত হলেন। আর ঠিক সেই মুহূর্তেই এনকিদুর স্বপ্নও গেল ভেঙে। চরম বিভ্রান্তি নিয়ে ধর্মর করে বিছানায় উঠে বসল সে। সারা শরীর ঘর্মসিক্ত, গলা তেষ্টায় কাঠ। পাশে ফিরে পাশের পালঙ্কে শুয়ে থাকা গিলগামেশকে ডাকল সে। ভাইয়ের ডাকে গিলগামেশ তড়িঘড়ি জেগে উঠলেন। বললেন, কিরে, কি হয়েছে ভাই? তোকে তোকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন? এনকিদু কোনো রকমে তার স্বপ্নের সমস্ত কথা গিলগামেশকে খুলে বলল। সব শুনে গিলগামেশ কি বলবেন বুঝে উঠতে পারলেন না। তার দেশে দেবতার স্বপ্নাদেশ সত্যি হয়। এনকিদুর চোখে মুখে কেমন যেন একটা অস্বাভাবিকত্ব ফুটে উঠেছে। গিলগামেশ কিছু বলার আগেই এনকিদু অঝরে কেঁদে ফেলল। আমি আর
বাঁচবো না রে ভাই, আমি আর বাঁচবো না। আমি আমি আর বাঁচবো না। এ জীবন বড় সুন্দর ছিল রে। এই জীবন ছেড়ে আমি যেতে চাই না রে ভাই, যেতে চাই না। আর সব কিছু ছাড়তে পারলেও তোকে ছেড়ে এই পৃথিবী থেকে যাওয়া আমার কাছে এক দুর্বিষহ ব্যাপার। এনকিদুকে কোনো রকমে আশ্বস্ত করার চেষ্টা করলেন গিলগামেশ। বললেন, আরে আরে এসব কি বলছিস তুই? তোর কিচ্ছু হবে না, আমি আছি তো, তোর কিচ্ছু হতে দেব না আমি। এনকিদু যেন এক ঘোরের মধ্যে। সে বলে চলল, ওই যে চেয়ে দেখ না, দেখ, ওই সেই দরজা যা আমি নিজের হাতে নির্মাণ করেছি এই কক্ষের জন্য, এই কক্ষকে সুরক্ষিত করবার জন্য। দেবভূমির বৃক্ষের কাঠ দিয়ে তৈরি করেছিলাম এই দুয়ার, অথচ তা কোনো কাজেই এলো না। সে রুদ্ধ দুয়ারকে অতিক্রম করে মৃত্যু এসে পৌঁছলো আমার কাছে। ধিক ওই দুয়ারকে! আমার 100 কোটি অভিশাপ ওই দুয়ারকে। মনুষ্য ছিলাম আমি, কিন্তু মানব জীবনের আস্বাদ আমি ইতিপূর্বে কোনোদিনও পাইনি। সেই জীবনের আস্বাদ আমার কাছে বয়ে আনলো সুন্দরী সামহাত। সেই জীবনের মোহে আচ্ছন্ন হয়ে নিজেকে বড় সন্তুষ্ট ভেবেছিলাম আমি। ভেবেছিলাম এই জীবন চিরস্থায়ী, শাশ্বত। কিন্তু আমি বুঝতে পারিনি, অরণ্যের প্রান্তে পেতে রাখা শিকারীর ফাঁদের মতো দেবতারাও মৃত্যুর ফাঁদ পেতে রেখেছেন আমার জীবনের পথে। নিজেকে একটা পুত্তলিকার মতন মনে হচ্ছে আজ। আমার জন্ম মৃত্যু সবই যেন এক রাজনৈতিক ও দৈব ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু নয়। হায় সামহাত, কেন তুমি আমায় এই মনুষ্য দুনিয়ায় নিয়ে এলে? ধিক তোমাকে, ধিক! আজ আমার এই অন্তিম পরিণতির জন্য তুমিও দায়ী। ওই সিংহদুয়ারের মতো তোমাকেও আমি অভিসম্পাত করি। তোমার কোনোদিনও ভালো হবে না। আমার মৃত্যুর পর তুমি আবারও গণিকা বৃত্তিতে ফিরে যেতে বাধ্য হবে। আর সেখানেই কোনো এক কামনা লালসায় আক্রান্ত এক পুরুষের হাতে তোমার মৃত্যু হবে। গিলগামেশ বিস্মিত কণ্ঠে বললেন, এসব কি বলছিস কি ভাই? এত ভালো মেয়েটাকে এইভাবে অভিসম্পাত কেন করছিস? ওর কারণেই তো আজ আমাদের দু ভাইয়ের দেখা হয়েছে। ও তোকে ভালোবাসে। এনকিদুর কথায় চুপ করে থাকতে পারলেন না সূর্যদেব শামাসও। রাত্রির অন্ধকার কেটে গিয়ে হঠাৎ চারপাশ উজ্জ্বল হয়ে উঠল। অন্তরিক্ষ থেকে ভেসে এলো শামাসের কণ্ঠ। বৎস এনকিদু, এ তোমার কিরূপ আচরণ বৎস? যে নারী তোমাকে সুখের সন্ধান দিল, যার জন্য তুমি তোমার ভ্রাতাকে পেলে, মাতা পেলে, পরিবারকে পেলে, সেই নারীকে তুমি কিভাবে এমন কদর্যভাবে অভিশাপ দিতে পারো? তোমাকে এক নিছক বন্যপ্রাণী থেকে চেতনাবান মানবে রূপান্তরিত করেছে সে। তোমাকে শিখিয়েছে মানব জগতের ভাষা। তোমার জীবনের চরম অনিশ্চয়তা কাটিয়ে এনে দিয়েছে প্রেম ও পরিবারের উষ্ণতা। সেই নারীকে তুমি মৃত্যুর পথ প্রদর্শন করাচ্ছ। তোমার আসন্ন মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তবে সে হলো তোমার নিয়তি। সামহাত তোমার নবজীবন দাত্রী। সেই নারীর মৃত্যুদাতা হয়ে এভাবে নিজের জীবন শেষ করো না, নিজেকে শান্ত করো বৎস। জীবন মৃত্যু উভয়ই এই মানব অস্তিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ। জন্মগ্রহণ করলে আজ নয়তো কাল মৃত্যুবরণ করতেই হবে। মানব জীবনের শ্রেষ্ঠত্ব অনন্তকাল জীবিত থাকায় নয়, বরং সীমিত সময়কালের মধ্যে শ্রেষ্ঠত্ব ও মহানুভবতা অর্জন করা। তোমার মৃত্যুর পর এই সমগ্র ধরিত্রী বিলাপে রত হবে। মনুষ্যকুল থেকে জীবকুল সকলে স্মরণ করবে তোমাকে। উরুক নগরী তার বীর সন্তান এনকিদুর স্মরণে নির্মাণ করবে প্রস্তর মূর্তি ও ফলক। এই স্মৃতি তোমাকে অমরত্ব প্রদান করবে বৎস। আবারও বলছি, তুমি শান্ত হও।
আর সামহাতের প্রতি তোমার সকল বিরাগ ভঞ্জন করো। ফিরিয়ে নাও তোমার অভিশাপ। শামাসের কথায় এঙ্কিদু শান্ত হল। নিজের সদ্য বলা প্রলাপের কথা ভেবে সে চরম লজ্জিত বোধ করল। বলল, আমায় ক্ষমা করো প্রিয়া সামহাত, তোমার প্রতি আমি অন্যায় করেছি। আমার সকল অভিশাপ আমি এই মুহূর্তে ফিরিয়ে নিচ্ছি। আমার মৃত্যুর পরে তুমি এই প্রাসাদেই থাকবে, আমার ভ্রাতা গিলগামেশ ও মাতা নিনসানের ছত্র ছায়ায়। তোমার মঙ্গল হোক সামহাত, ভালো থেকো, তুমি সুখে থেকো। আর কিছু বলতে পারল না এঙ্কিদু, অঝরে কেঁদে ফেলল সে। গিলগামেশ তার স্নেহের ভ্রাতাকে বুকে জড়িয়ে ধরলেন, তাঁরও চোখে অশ্রুর ধারা। চরম দুঃসহনীয় সত্যিটা জানতে পেরেও তিনি বারংবার এঙ্কিদুকে আশ্বাস দিতে লাগলেন, ভাই ভাই ভাই, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বিশ্বাস কর, আমি আছি তো। এসব তো স্বপ্ন, তুই এভাবে ভেঙে পড়িস না ভাই আমার, এইভাবে ভেঙে পড়িস না। কিন্তু কান্না তার কণ্ঠ রোধ করতে উদ্যত। দুই ভাই পরস্পরকে আঁকড়ে ধরে কেঁদে চললেন সারা রাত। পরদিন অপরাহ্ন থেকেই এঙ্কিদু অসুস্থ হতে শুরু করল। শরীরে জ্বর, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল। গিলগামেশ বসে রইলেন তার শয্যার পাশে। এঙ্কিদু তাঁর উদ্দেশ্যে বলল, চোখ বন্ধ করলেই চোখের সামনে স্বপ্নের মতো কিসব যেন দেখতে পাচ্ছি, জানিস ভাই। দেখতে পাচ্ছি স্বর্গের ওপর অন্তরিক্ষে বজ্রপাতের ঘন ঘটা, ধরিত্রীর বুকে প্রলয়ঙ্কর ভূকম্পন, আর তার মাঝেই দাঁড়িয়ে আছি আমি একা। হঠাৎ দেখলাম এক অদ্ভুত জীব আমার দিকে ধেয়ে আসছে, ঠিক যেমন তুই স্বপ্নে দেখেছিলি একবার, ঠিক ঠিক সেরকম একটা প্রাণী। তার দেহ সিংহের, অথচ তার পিঠে পক্ষীর মতো দুই ডানা। সেই সিংহ পক্ষী তার ধারালো নখরযুক্ত থাবা দিয়ে আচমকা আঘাত হানল আমার মুখে। আমিও প্রত্যাঘাত করলাম, কিন্তু সে যে অনেক অনেক বেশি শক্তিশালী। তার মুখ থেকে নির্গত লালা ঝরে পড়ল আমার সর্বাঙ্গে। বিষের দহনে যেন শরীর জ্বলে যেতে লাগলো আমার। আমাকে আমাকে চোখের নিমেষে মায়া বলে এক ক্ষুদ্র ঘুঘু পক্ষীতে রূপান্তরিত করলো সেই দানব। তারপর আমার দুই পক্ষ আর আমার দুই পা বেঁধে নিমেষে আমায় বন্দী বানিয়ে ফেলল। আমাকে নিক্ষেপ করা হলো এক নারকীয় অন্ধকূপে। সেখানে যে একবার প্রবেশ করে সে কোনোদিনও বেরিয়ে আসে না। সেখানে আলোর প্রবেশ নিষেধ। যারা সেখানে বাস করে তাদের খাদ্য মৃত্তিকা, তাদের শ্বাসবায়ু ধূলিকণায় পরিপূর্ণ। সেখানে প্রবেশ করবার পর মুহূর্তেই সেই অন্ধকারে আমার চোখ সয়ে এলো। চারপাশে তাকিয়ে আমি কি দেখতে পেলাম জানিস? দেখলাম চারপাশে স্তূপাকৃত করে রাখা সহস্র সহস্র রাজমুকুট। সৃষ্টির আদিকাল থেকে যত সম্রাট এই পৃথিবীর বুকে রাজত্ব করেছেন তাদের সকলের মুকুট। সেই কক্ষ পেরিয়ে আমি তার পরের কক্ষে প্রবেশ করলাম। দেখলাম সেখানে নরক জগতের সমস্ত দেবদেবীরা বসে আছেন। দেবতা শাক্কান, দেবী এতানা, দেবী এরেশকিগাল, সকলে। আমাকে দেখেই তারা বলে উঠলেন, এ কি, এই ব্যক্তি এখানে কি করছে? এই কক্ষে প্রবেশাধিকার কে দিল একে? ঠিক সেই মুহূর্তেই সবকিছু যেন কেমন গোলমাল হয়ে গেল। আবিষ্কার করলাম আমি এখানে এই শয্যায় শুয়ে আছি। মুখ ফিরিয়ে বেদনার্ত চোখে গিলগামেশের দিকে চাইল এঙ্কিদু। দুই হাত বাড়িয়ে আঁকড়ে ধরল গিলগামেশের হাত। বলল, ভাই, তুই আমাকে ভুলে যাবি না তো? তোরও যে একটা ছোট ভাই ছিল,
মনে থাকবে তো তোর? গিলগামেশের কণ্ঠ রুদ্ধ হয়ে উঠল। তিনি মুখে কিছুই বলতে পারলেন না, শুধু আরো দৃঢ়ভাবে চেপে ধরলেন তার ভাইয়ের হাত। এঙ্কিদুর শারীরিক অবস্থার অবনতি হতে লাগল। আগামী 12 দিন শয্যাশায়ী হয়ে রইল সে। ক্ষুধা তৃষ্ণার অনুভূতি যেন ক্রমাগত লোপ পেতে থাকলো তার শরীর থেকে। 12 দিন সায়াহ্নে এঙ্কিদু ক্ষীণ কণ্ঠে ডাকল গিলগামেশকে। গিলগামেশ কাছে আসতেই সে বলল, বাইরে বাইরে, আর সময় নেই। আমার আমার অন্তিম ক্ষণ উপস্থিত। ভালো থাকিস। মাতা তথা সমস্ত উরুকবাসীর যত্ন নিস। এই মুহূর্তে আমার আর কোনো বন্ধন নেই রে ভাই। শুধু একটাই দুঃখ থেকে গেল এই জীবনে। বলশালী আর সাহসী হয়েও আমার মৃত্যু হলো রোগ শয্যায়। যুদ্ধক্ষেত্রে বীরের মৃত্যু বরণ করতে পারলাম না। আমি পারলাম না। কথা শেষ হতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল এঙ্কিদু। এঙ্কিদু ভাই, ভাই ভাই ওঠ ভাই, ওঠ, কথা বল ভাই। এঙ্কিদু ভাই, এঙ্কিদু তুই ওঠ, কথা বল। একমাত্র সঙ্গীর অকাল মৃত্যুতে সম্পূর্ণভাবে ভেঙে পড়লেন সম্রাট গিলগামেশ। না হোক এঙ্কিদু তাঁর সহোদর ভ্রাতা, জীবনে ভ্রাতা তথা সর্বক্ষণের সঙ্গী বলতে তিনি শুধু এবং শুধুমাত্র তাকেই চিনতেন। গিলগামেশের ক্রন্দনে মুখর হয়ে উঠল আকাশ বাতাস। তিনি যেন বিশ্বাস করতে পারছেন না যে এঙ্কিদু মারা যেতে পারে। বারংবার তিনি তার নাম ধরে ডাকতে লাগলেন। তার শুধুই মনে হচ্ছে এঙ্কিদু বোধহয় কোনো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে, অথবা রোগের প্রকোপে এসে অচৈতন্য হয়ে পড়েছে। কিন্তু অনেক ডাকার পরেও যখন এঙ্কিদু সাড়া দিল না, তখন ভয়াবহ সত্যিটা প্রকৃতভাবে উপলব্ধি করলেন গিলগামেশ। আজ তিনি আবারও একা। এই বিরাট ধরিত্রীর বুকে, এই উরুক নগরীর বুকে, এই সৃষ্টির বুকে গিলগামেশ আজ আবারও সম্পূর্ণ একা। ভোরের আলো ফুটল। সূর্যালোকের উত্তপ্ত স্পর্শেও প্রাণ ফিরল না এঙ্কিদুর দেহে। গিলগামেশ প্রাসাদের সকলকে ডেকে পাঠালেন সেই কক্ষে। এঙ্কিদুর দেহ নিয়ে আসা হলো প্রাসাদের মূল সভা কক্ষে। সংবাদ পেয়ে সমগ্র উরুকবাসী সমবেত হলো সেখানে। ভাইয়ের নিষ্প্রাণ দেহ আগলে ধরে গিলগামেশ বলতে লাগলেন, এঙ্কিদু ভাই আমার, উরুক নগরবাসীর নয়নের মণি। কখনো ভাবিনি তোকে নিজের কাছে ধরে রাখতে পারবো না আমি। তোর মতো বীরের চলে যাওয়া শুধু নগরবাসীর নয়, বরং সমগ্র সৃষ্টির কাছে চরম শোক, সন্তাপের। তাই আজ সকলে বিলাপ করুক তোর জন্য। বিলাপ করুন দেবতারা যারা তোকে ভালোবাসতেন। বিলাপ করুক সেই দেবতারা যারা তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। বিলাপ করুক তোর অরণ্য জীবনের সঙ্গী প্রাণীরা। বিলাপ করুক অন্তরিক্ষ, এই বাতাস, এই নগরের রাজপথ। বিলাপ করুক সেই সুদূর সিডার অরণ্য। বিলাপ করুক শস্যক্ষেত্র। বিলাপ করুক উলে, ট্রাইগ্রেস, ইউফ্রেটিস নদী। আর বিলাপ করুক আমাদের মাতা। আর বিলাপ করুক তোর প্রিয়া সম্মান।
এঙ্কিদুর মৃতদেহের পাশ থেকে উঠে দাঁড়ালেন গিলগামেশ। তারপর সমবেত নগরবাসীর দিকে ফিরে তাদের উদ্দেশ্যে বললেন, নবীন প্রবীণ নির্বিশেষে সমস্ত নগরবাসী শুনুন। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আমি আমার ভ্রাতা এনকিদুর মৃত্যুর শোক পালন করব। এই সময়কালের মধ্যে আমি নগরের কারোর সাথে দেখা করব না। আমার এই তরবারি, এই রাজপোশাক, এই অলংকার সমূহ আমি এই মুহূর্তে পরিত্যাগ করলাম। আমাদের দুই ভাইয়ের একসাথে অনেক স্মৃতি। একসাথে দুর্গম পর্বত অতিক্রম করেছি আমরা। একসাথে মায়া অরণ্যে দানব হুম বাবার সাথে লড়াই করেছি। একই সাথে নগরীকে রক্ষা করেছি দৈব বৃষের আক্রমণ থেকে। অথচ আজ আমি দাঁড়িয়ে আছি এই মাটির উপরে জীবিত, অথচ আমার ভ্রাতা আজ কোথাও নেই, কোথাও নেই, কোথাও না। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন গিলগামেশ। শোকে দুঃখে নিজের মাথার চুল ছিন্ন করতে লাগলেন তিনি। কিছুতেই তাকে সামলানো যাচ্ছে না। শেষে মাতা নিনসান এগিয়ে এসে কোনো মতে তাকে শান্ত করলেন। কিছু সময় পর নিজেকে খানিক সামলে নিয়ে গিলগামেশ আদেশ দিলেন, নগরের স্বর্ণকার, তাম্রকার, রত্নশিল্পী এবং কর্মকার বৃন্দ, আপনারা আমার সামনে এগিয়ে আসুন। উক্ত নগরবাসীরা এগিয়ে এসে নতজানু হয়ে বসলেন সম্রাটের সম্মুখে। গিলগামেশ বললেন, আপনারা সকলে মিলে আমার ভ্রাতা এনকিদুর এক বিশালাকার মূর্তি নির্মাণ করুন। তার বক্ষ হবে স্বর্ণের, কেশোদাম হবে তাম্রের, চোখ আর ভ্রু যুগল তৈরি হবে উজ্জ্বল লাপিস লাজুলির শিলা দিয়ে। আবারও এঙ্কিদুর দিকে ফিরলেন তিনি। বললেন, হায় ভাই, তোকে সাজিয়ে দিই বীরের সাজে, যাতে তুই মহাযাত্রার পথে যাত্রা করতে পারিস। রেশমি পোশাকে, মূল্যবান অলঙ্কারে সজ্জিত করি তোকে। তোর জন্য নির্মিত হবে মেহগনি কাঠের আরাম শয্যা, সেখানে চির নিদ্রায় নিমগ্ন থাকবি তুই। আর তোর পাশে বসে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেব আমি, তোর ভ্রাতা, তোর সঙ্গী গিলগামেশ। কে বলতে পারে যদি আমার সান্নিধ্যে তুই আবার জেগে উঠিস। গিলগামেশের আদেশে এঙ্কিদুর পারলৌকিক শয্যার ব্যবস্থা করা হলো। সামহাত তার অশ্রু জলে ধুইয়ে দিল এঙ্কিদুর মুখ। প্রিয় আমার। উপস্থিত হলেন পুরোহিতরা। তাদের মন্ত্রোচ্চারণে এবং শ্রাদ্ধ সঙ্গীতে কেঁদে উঠল আকাশ বাতাস। গিলগামেশ তার ভ্রাতার শান্তি কামনায় প্রার্থনায় বসলেন, যেন দেবতাদের সান্নিধ্যে পরলোকে তার ভ্রাতা সুখে থাকে। সেই দিন সমস্ত রাত সুগন্ধি মাখানো মৃতদেহের পাশে বিনিদ্র বসে রইলেন গিলগামেশ। প্রভাতকালে লাপিস লাজুলির তৈরি একটি পাত্রে ঘি পরিপূর্ণ করে গিলগামেশ বেরিয়ে এলেন নগরের মূল ফটকের বাইরে। সেই পাত্র তুলে ধরলেন সূর্যদেব শামাসের উদ্দেশ্যে। ভ্রাতার আত্মার শান্তি কামনা করলেন। দেবলোকেও আজ শোকের বাতাবরণ। যাই হোক না কেন, দেবী ইশতার কখনোই এঙ্কিদুর মৃত্যু চাননি। তাঁর ক্রন্দনেও শোকাকুলা হল ধরণী। ইয়ানা মন্দিরে সমবেত নারীরাও তাঁর সাথে বিলাপে যোগদান করলেন। রীতি অনুসারে সুসজ্জিত শয্যায় শায়িত করে রাখা হলো এঙ্কিদুর দেহ। প্রতিদিন তার শয্যা প্রান্তে বসে প্রার্থনা করেন গিলগামেশ। মনের মধ্যে কেমন যেন এক অনিশ্চয়তার দোলাচল। সত্যি কি এঙ্কিদু মারা গেছে,
নাকি সে এক গভীর নিদ্রায় মগ্ন? কোনোদিন কি সে জেগে উঠবে? প্রতিদিনই আশায় বুক বাঁধেন গিলগামেশ। সেই আশা আবার হারিয়েও যায় নিরাশার দীর্ঘশ্বাসে। এখানে জীবন হারিয়ে ফেলেছে পথ, এখানে শুধুই ইচ্ছের ব্যর্থতা, এখানে শুধুই মৃত্যুর কানাকানি, এখানে শুধুই একরাশ শূন্যতা। এখানে তবু জীবন প্রবহমান, এখানে এখনো প্রণয়ের ব্যাকুলতা, এখানে আজও পাখিরা গাইছে গান, তবুও বিরাজে একরাশ শূন্যতা। একদিন সকালে প্রার্থনা করার সময় গিলগামেশ দেখলেন এক ভয়াবহ দৃশ্য। দেখলেন ক্রমশ বিকৃত হয়ে আসছে এনকিদুর দেহ। তার নাসারন্ধ্র দিয়ে নির্গত হচ্ছে বিজাতীয় সব কীট। শিউরে উঠলেন গিলগামেশ। তবে কি এই পরিণতি সকলের ভবিতব্য? তার জন্য কি অপেক্ষা করছে ওই একই নিয়তি? মহাবলশালী প্রতাপবান গিলগামেশের দেহ মৃত্যুর পরে ভক্ষণ করবে ওই কীটের দল। এক অতলান্ত হতাশা ও ব্যর্থতার অনুভূতি গ্রাস করল গিলগামেশকে। এমনটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। মৃত্যুর উত্তর তাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু কে দেবে তাকে সেই উত্তর? কে বলতে পারবে কি আছে মৃত্যুর ওপারে? কিভাবে অতিক্রম করা যায় মৃত্যুকে? গিলগামেশ অস্থির হয়ে উঠলেন। রাজকার্যে তার মন নেই। সভায় বসেন না, কারোর সাথে সাক্ষাৎ করেন না, কারোর সাথে কথাও বলেন না, এমনকি রাজকীয় পোশাকও পরিধান করেন না। সাধারণ পোশাকে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ান এদিক সেদিক। কিছুই ভালো লাগে না তার। মনে মনে তিনি ভাবেন, যে মৃত্যু আমাকে আমার ভ্রাতার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, সেই মৃত্যুই আমাকেও এই পার্থিব জীবন তথা সমগ্র উরুকবাসীর থেকে বিচ্ছিন্ন করে দেবে। উফ, কি দুর্বিষহ এই বিচ্ছেদের যন্ত্রণা। কিন্তু এর প্রতিকার কি? কেমন ভাবে রক্ষা পাওয়া যায় এই মৃত্যুর প্রকোপ থেকে? কিভাবে লাভ করা যায় অমরত্ব? এমন সময় একদিন সহসা তার মনে এলো এক প্রচলিত লোককথা। সৃষ্টির আদিতে ঘটেছিল এক মহাপ্রলয়ঙ্কর প্লাবন। তাতে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু এমন একজন মনুষ্য আছেন যিনি সেই প্রলয়ের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তিনি ছিলেন দেবতাদের স্নেহধন্য। দেবলোকের অধিবেশনে দেবতাদের সাথে এক আসনে উপবেশন করার অধিকার ছিল তার। তাই মহাপ্রলয়ের পূর্বে দেবতা ইয়া তাকে স্থানান্তরিত করার ব্যবস্থা করেন। যে ক্ষণে মহাপ্রলয় হওয়ার কথা ছিল, তার কিছু পূর্বে সমগ্র পরিবার সহ তিনি তৎকালীন মানব সভ্যতা পরিত্যাগ করে পাড়ি দেন পৃথিবীর শেষ প্রান্তে অবস্থিত কোনো এক গোপন ও সুরক্ষিত স্থানে,
যেখানে মহাপ্রলয় তাদের স্পর্শ করতে পারবে না। কথিত আছে সেই মানুষটি নাকি আজও জীবিত আছেন। তার নাম উতানাপিষ্টি। তিনি সর্বজ্ঞ, ত্রিকালদর্শী। তাঁর প্রজ্ঞার আলোয় অজানা কিছুই নেই। তাকে যদি কোনোভাবে খুঁজে বার করা যায়, তাহলে হয়তো গিলগামেশের সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। হয়তো অমরত্বের উপায়ও দর্শাতে পারবেন উতানাপিষ্টি। গিলগামেশ সিদ্ধান্ত নিলেন যে তিনি যেভাবেই হোক উতানাপিষ্টির বাসস্থান খুঁজে বার করবেন এবং নিজ মনের এই চরম অশান্ত অবস্থার অবসান ঘটাবেন। এমনই পণ করে একদিন প্রভাতে মাতা নিনসানের অনুমতি নিয়ে সাথে তার প্রিয় কুঠার ও তরবারি সম্বল করে গিলগামেশ প্রস্থান করলেন উরুক নগরী ছেড়ে অজানার পথে। মাতা নিনসান প্রথমে কিছুতেই অনুমতি দিতে রাজি হননি, কিন্তু তারপর গিলগামেশের শোচনীয় মানসিক অবস্থা দেখে তিনি একরকম বাধ্য হয়েই তাঁর মত দিলেন। পথে নামলেন নৃপতি গিলগামেশ। গন্তব্য কি সে সম্পর্কে তার ধারণা থাকলেও সেই গন্তব্য যে কোথায় তা তিনি জানেন না। জনশ্রুতি আছে উতানাপিষ্টি বসবাস করেন পশ্চিমেরও পশ্চিমে, পশ্চিম প্রান্তে, যেখানে সূর্যদেব সামাস ঘরে ফেরেন প্রতিদিন। সেই স্থানে রয়েছে এক যমজ পর্বতমালা, যার নাম মাসু পর্বত। সেই পর্বতেরও ওপারে রয়েছে কোনো এক গুপ্ত স্থান, যেখানে বসবাস করেন প্রাজ্ঞ পূর্বপুরুষ উতানাপিষ্টি। গিলগামেশ সেই মতো যাত্রা করলেন সূর্যাস্তের দিকে লক্ষ্য রেখে পশ্চিম অভিমুখে। কতখানি পথ অতিক্রম করলে মাসু পর্বতমালার পদপ্রান্তে উপনীত হওয়া যায় তা তিনি জানেন না। দিনের পর দিন, রাতের পর রাত পদব্রজে পথ চলতে লাগলেন গিলগামেশ। পথ কখনো শস্য শ্যামল, কখনো রুক্ষ, কখনো বা অরণ্যানীর দ্বারা পরিবৃত, কখনো বন্ধুর, কখনো বা সমতল, কখনো বা দিগন্ত বিলীন ঊষর মরুপ্রান্তর অন্তরিক্ষের নিচে উন্মুক্ত। সেই পথ বিপদসংকুলও বটে। এক রাতে এক বিরাট পর্বতের গিরিপথের সামনে এসে উপস্থিত হলেন গিলগামেশ। গিরিবর্তে প্রবেশ করার মুখেই তিনি থমকে দাঁড়ালেন। দেখলেন সেই পথ পাহারা দিচ্ছে শয়ে শয়ে সিংহের দল। তাদের সংখ্যা এতই বেশি যে কোনোভাবেই একলা একজন মনুষ্যের পক্ষে তাদের পরাজিত করা সম্ভব নয়। নির্ভীক হয়েও পরিস্থিতির জটিলতা বুঝতে পেরে ভীত হয়ে পড়লেন বীর গিলগামেশ। আকাশের দিকে মুখ তুলে নিজ বুকে দুই হাত স্থাপন করে দেবী ইশতারের উদ্দেশ্যে প্রার্থনা করলেন তিনি। দেবী ইশতার মন্ত্র বলে ঘুম পাড়িয়ে দিলেন সেই সিংহের পালকে। মনে মনে দেবী ইশতারকে ধন্যবাদ জানিয়ে নির্বিঘ্নে সেই গিরিবর্ত পার হয়ে গেলেন গিলগামেশ। আবারও এক রাতে আর এক পার্বত্য অঞ্চলে এক প্রাকৃতিক প্রস্তরের শয্যায় ঘুমিয়েছিলেন তিনি। এমন সময় হঠাৎ তার ঘুম ভেঙে গেল। গিলগামেশ দেখলেন আকাশ ভরা জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। সেই পূর্ণ চন্দ্রের দিকে তাকিয়ে মনে এক দুরন্ত আশার প্রাবল্য অনুভব করলেন গিলগামেশ। পারবেন, তিনি নিশ্চয়ই পারবেন। অবশ্যই তার গন্তব্য খুঁজে পাবেন তিনি। হাতে কুঠার তুলে নিলেন তিনি, কোমরবন্ধে ঝুলিয়ে নিলেন তার তরবারি। অবিলম্বে পথ চলা শুরু করলেন তিনি। আর ঠিক তখনই ঘটল এক ভয়ানক ঘটনা। জ্যোৎস্নালোকে পরিপূর্ণ চরাচরে সহসা প্রকট হয়ে উঠল কয়েকটি ভীষণ দর্শন পার্বত্য সিংহের মূর্তি। সম্ভব হলে এবারেও হয়তো গিলগামেশ দেবী ইশতারের কাছে প্রার্থনা করে সিংহদের ঘুম পাড়িয়ে সেখান থেকে প্রস্থান করতেন, কিন্তু সেই সুযোগ তিনি এবার আর পেলেন না। অতর্কিতে দুদিক থেকে দুটি সিংহ আক্রমণ হেনে বসল। কিন্তু তারা বুঝতে পারেনি কার প্রতি তারা আঘাত হেনেছে। অহেতুক রক্তারক্তি তার পছন্দ নয়, কিন্তু এই মুহূর্তে আত্মরক্ষাই বড় দায়। মুহূর্তে কুঠার চালনা করলেন গিলগামেশ।
কুঠারের প্রবল আঘাতে পাথরের উপর ছিটকে পড়ল বিশাল দেহী সিংহ দুটি, আর উঠল না। বাকি সিংহগুলির মধ্যে কয়েকটি সেই মুহূর্তে পলায়ন করল, আর বাকি দুই একটি মরিয়া হয়ে আক্রমণ করতেই তাদেরও একই পরিণতি হল। আর এক মুহূর্ত সেখানে থাকলেন না গিলগামেশ। দ্রুত পায়ে প্রস্থান করলেন পশ্চিম অভিমুখে। এভাবেই দিনের পর দিন চলতে লাগলো গিলগামেশের অনন্ত পথ চলা। কখনো অরণ্যের বৃক্ষের ফলমূল, কখনো বা বন্যপ্রাণী শিকার করে তাদের মাংস ভক্ষণ করে প্রাণ ধারণ করেন তিনি। দীর্ঘ পথযাত্রায় তার দেহে ফুটে উঠেছে অপার ক্লান্তির ছাপ, দুই চোখে বেদনার্ত বিভ্রান্ত দৃষ্টি। তার এই অবস্থা দেখে ব্যথাতুর হয়ে উঠল সূর্যদেব শামাসের মন। আর থাকতে না পেরে তিনি অন্তরিক্ষ থেকে গিলগামেশের উদ্দেশ্যে বলে উঠলেন, কেন এমন অশান্ত জীবনযাপন করছো বৎস গিলগামেশ? যে অমরত্বের সন্ধানে তুমি পথে নেমেছ তা তুমি কোনোদিনও পাবে না বৎস। অমরত্ব আহরণ করা মনুষ্যের অসাধ্য। তুমি 2/3 দেবতা হলেও 1/3 মনুষ্য, এ কথা বিস্মৃত হয়েও না। তোমার এমন দশা প্রত্যক্ষ করে আমার মনে অপার বেদনার সঞ্চার হচ্ছে বৎস। গিলগামেশ স্মিত হাসলেন। তারপর শামাসের উদ্দেশ্যে বললেন, শান্তি কি কোথাও আছে সূর্যদেব? জীবনের প্রান্তে উপনীত হয়ে মনুষ্য যখন পরলোকে প্রবেশ করে তখনও কি সে আদৌ শান্তি পায়? চিরনিদ্রায় নিদ্রিত থাকায় কি শান্তির নামান্তর? তার থেকে যতদিন এই চক্ষু উন্মিলিত আছে, দেহে প্রাণ শক্তি আছে, ততদিন প্রাণ ভরে উপভোগ করি জীবনের প্রতিটি মুহূর্ত। সুখ থেকে দুঃখ, শান্তি থেকে অশান্তি, নিরাপত্তা থেকে বিপদ, সবকিছুরই আস্বাদ গ্রহণ করি। 2 চোখ ভরে দেখি আপনার উজ্জ্বল কিরণ। মৃত্যুর পর তো আপনার আলোক স্পর্শ থেকে সকলেই বঞ্চিত। আপনি আশীর্বাদ করুন যেন আমি আমার উদ্দেশ্যে সফল হই। আরো বেশ কিছুকাল পথ চলার পর অবশেষে এক সায়াহ্নে মাসু পর্বতের পাদদেশে এসে উপস্থিত হলেন গিলগামেশ। সে এক ভীষণ দর্শন দুর্গম এলাকা। অন্তরিক্ষে মাথা তুলে দণ্ডায়মান 2 যমজ পর্বত শৃঙ্গ। তাদের চূড়া দেখা যায় না, দূর আকাশে মেঘের অন্তরালে তা হারিয়ে গিয়েছে। কথিত আছে এই পর্বতের চূড়ার উপরেই নাকি দণ্ডায়মান স্বর্গলোক, আর পর্বতের নিচে গুহার মধ্যে দিয়ে পাতাল লোকের পথ। সেই গুহার মুখে এক বিশালাকার রুদ্ধ প্রস্তর দুয়ার। সেই দুয়ার পাহারা দেয় 2 বিচিত্ররূপী প্রাণী। তাদের দেহ বৃশ্চিকের ন্যায়, কিন্তু মাথা এবং হস্তযুগল মানুষের মতন। এই বৃশ্চিক মানবেরা দিবারাত্র অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকে সেই স্থানে। গিলগামেশকে সেই পথে আসতে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা। ইতিপূর্বে কোনো মানব তো দূরের কথা, কোনো বন্য পশুপক্ষীও এই পথে কোনোদিন আগমন করেনি। তবে কে এই ব্যক্তি? তারা পরস্পর আলোচনা করতে লাগলো। একজন বলল, কে এই ব্যক্তি? এমন তো ইতিপূর্বে কখনো দেখিনি। নিশ্চয়ই এ কোনো মহামানব। শরীর তার রক্ত মাংসে গড়া বটে, কিন্তু কোনো অলৌকিক ক্ষমতাও নিশ্চয়ই আছে। অপরজন বলল, যতদূর অনুধাবন করতে পারছি এই মানবের দেহে দেবত্ব আছে। এর 1/3 মানুষ, 2/3 দেবতা। চলো এটাই প্রশ্ন করা যাক। 2 পা অগ্রসর হয়ে তারা দাঁড়ালো গিলগামেশের সামনে। সসম্ভ্রমে একজন জিজ্ঞাসা করল, হে মানব, কে আপনি? কোন অলৌকিক শক্তিতে বলীয়ান হয়ে এই দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছেন আপনি? কেমন করে পার হলেন খরস্রোতা নদী, ধূসর মরুপ্রান্তর ও গোলকধাঁধায় পরিপূর্ণ বনানী? এমন তো আগে কখনো ঘটেনি।
অনুগ্রহপূর্বক আপনার পরিচয় দিয়ে আপনার অভিযানের কাহিনী আমাদের কাছে ব্যক্ত করুন। আমরা শুনতে বড়ই উৎসুক। গিলগামেশ দৃপ্ত কণ্ঠে ব্যক্ত করলেন নিজের পরিচয়। বললেন, আমি উরুক নগরের অধিপতি গিলগামেশ। দেবী নিনসান আমার মাতা, পিতা লুগুলবান্দা। আমার একমাত্র ভ্রাতা, আমার প্রাণের সুহৃদ এনকেদুর মৃত্যুর পর আমি পথে নেমেছি মৃত্যুর উত্তর খুঁজতে, জীবন জগতের রহস্য উদ্ঘাটন করতে। কেবলমাত্র একজন মানুষই আছেন যিনি আমার এই কৌতূহল নিরসন করতে পারবেন। তিনি হলেন মানব জগতের আদি পূর্বপুরুষ উতানাপিষ্টি। তার সন্ধানেই আমি এই স্থানে এসে পৌঁছেছি। এরপর গিলগামেশ নিজের যাত্রাপথের সমস্ত অভিজ্ঞতার কথা খুলে বললেন সেই বৃশ্চিক মানবদের। সব শুনে বিস্মিত ও মুগ্ধ হল তারা। এবার তাদের একজন সসম্ভ্রমে বলল, বীর শ্রেষ্ঠ সম্রাট, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য। আমাদের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। আপনি সঠিক পথে এসেছেন প্রভু। এই যে গুহাপথ, যার দুয়ারে প্রহরী আমরা, এই পথেই পাতাললোক অতিক্রম করতে পারলে তবেই মিলবে পৃথিবীর অপর প্রান্তের দেখা। সেখানেই আপনি সাক্ষাৎ পাবেন প্রাজ্ঞ মানব উতানাপিষ্টির। কিন্তু এ যাত্রা বড় দুর্গম প্রভু। পাতাললোকে কোথাও আলোক প্রবেশ করে না। সে পথে 24টি প্রহর অক্লান্ত হেঁটে চললে তবেই ওপারে পৌঁছতে পারবেন আপনি। এবার আপনি সিদ্ধান্ত নিন প্রভু, আপনি কি ওই পথে অগ্রসর হবেন? গিলগামেশ নির্দ্বিধায় বললেন, অতি অবশ্যই অগ্রসর হব আমি। সূর্যালোক আমার অন্তরে জাজ্জল্যমান। দেবতা শামাসের আশীর্বাদ আছে আমার মাথার উপরে। বৃশ্চিক মানব বলল, বেশ প্রভু, আপনার ইচ্ছেই পূর্ণ হোক। দেবতা শামাস আপনার সহায় হন। যাত্রায় সফল হন আপনি। আসুন। গুহার দ্বার উন্মুক্ত করল তারা। গিলগামেশ প্রবেশ করলেন দুর্ভেদ্য আধারে ঢাকা সুড়ঙ্গে। ধন্যবাদ জানালেন প্রহরীদের। কল্যাণ হোক। মাসু পর্বত আপনার সহায় হোক। দেবতা শামাস আপনার সহায় হন। পথ বন্ধ হয়ে গেল। আধারের মধ্যে দিয়ে সংকল্প বুকে নিয়ে হেঁটে চললেন গিলগামেশ। প্রহরের পর প্রহর কাটতে লাগলো, তবু পথের যেন অন্ত নেই। গিলগামেশ হেঁটে চলেছেন অক্লান্ত। অবশেষে উপস্থিত হল সেই 24 প্রহর। অন্ধকারের শেষ প্রান্তে সহসা এক আলোক বিন্দু দেখতে পেলেন তিনি। হৃৎস্পন্দন বেড়ে উঠল তার। তবে কি তিনি পৌঁছে গেছেন পথের শেষ প্রান্তে? যতই তিনি অগ্রসর হতে লাগলেন ততই বাড়তে লাগলো আলোর পরিমাণ এবং ঔজ্জ্বল্য। অবশেষে আঁধারের পথ শেষ হয়ে সুড়ঙ্গের বাইরে এসে পড়লেন তিনি। দেখলেন তার চারপাশে এক অন্য পৃথিবী। আকাশে ঝলমলে রোদ্দুর, চারিপাশে নিবিড় সবুজ বনানী। কিন্তু সেই সব বৃক্ষের প্রকৃতি চেনা পৃথিবীর থেকে সম্পূর্ণ ভিন্ন। এই বৃক্ষের পাতা সোনা আর রূপোর তৈরি। বৃক্ষের শাখাগুলি কখনো কাষ্ঠ, আবার কখনো তাম্র নির্মিত। গাছে ঝুলে আছে থোকা থোকা হীরক আর লাপিস লাজুলির ফল। এ কোন জগৎ! অবাক চোখে চারিদিক দেখতে লাগলেন গিলগামেশ। এবার তিনি খেয়াল করলেন বৃক্ষবিথির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মহাসমুদ্রের অসীম সুনীল জলরাশি। পায়ে পায়ে সেদিকে এগোলেন গিলগামেশ। দেখলেন তিনি এসে পড়েছেন এক সমুদ্র সৈকতে, যেখানে সোনালী বালুকা রাশির উপর পড়ে আছে নানান মূল্যবান রত্ন। ছড়িয়ে আছে নানান রঙের প্রবাল। অবাক বিস্ময়ে চারিদিক পর্যবেক্ষণ করতে করতে গিলগামেশ হঠাৎ দেখতে পেলেন সমুদ্র তীরে এক প্রস্তর ও কাষ্ঠ নির্মিত বাড়ি। তার দেওয়ালে মূল্যবান রত্ন আর ধাতুর অপরূপ কারুকার্য করা। এই কি তবে পূর্বপুরুষ উতানাপিষ্টির আবাসস্থল? সেদিকে অগ্রসর হলেন গিলগামেশ। অনন্ত কাল সমুদ্রের তীরে
প্রাজ্ঞ বৃদ্ধা দেবী সিঁদুরির বাসস্থান। সেটি শুধুমাত্র বাসস্থান নয়, একটি দৈব সরাইখানাও বটে। স্বর্ণপাত্রে পরিপূর্ণ সিঁদুরির রন্ধনশালা। গৃহের সামনের দাওয়ায় অবগুণ্ঠনে মুখ ঢেকে বসেছিলেন দেবী সিঁদুরি। এমন সময় চোখ তুলে তিনি দেখতে পেলেন নবাগত গিলগামেশকে। তার বিধ্বস্ত চেহারা, শুষ্ক বিষণ্ণ মুখমণ্ডল সিঁদুরিকে ভাবিত করে তুলল। মনে মনে তিনি ভাবলেন, নিশ্চয়ই এই ব্যক্তি কোনো শিকারী, যারা অরণ্যে বন্য মহিষ শিকার করে। কিন্তু আমার গৃহের অভিমুখেই বা কেন আসছে? না না না, একে কোনোভাবেই প্রবেশাধিকার দেওয়া যাবে না। তড়িঘড়ি ঘরের ভেতর প্রবেশ করে সদর দুয়ার বন্ধ করে কপাট তুলে দিলেন সিঁদুরি। তারপর নিজে উঠে গেলেন গৃহের ছাদে। ক্লান্ত গিলগামেশ আশা করেছিলেন এই গৃহে তিনি আশ্রয় পাবেন। গৃহকর্ত্রীর এমন আচরণে তিনি যার পর নাই অসন্তুষ্ট হয়ে উঠলেন। মুখ তুলে গৃহের ছাদে দণ্ডায়মান সিঁদুরির দিকে দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ কণ্ঠে তিনি বললেন, এই কি অভব্য আচরণ আপনার মা! অতিথিকে আশ্রয় দেওয়ার পরিবর্তে আপনি দুয়ার রুদ্ধ করলেন। এই মর্মে আমাকে প্রবেশ করতে দিন, নইলে আমি এই দরজা ভেঙে বলপূর্বক প্রবেশ করব। সিঁদুরি বললেন, তুমি সম্পূর্ণ অচেনা একজন ব্যক্তি। তোমার পরিচয় সম্পর্কে নিঃসংশয় না হয়ে আমি কিছুতেই তোমাকে প্রবেশাধিকার দিতে পারি না। বলো, কে তুমি? কেন এসেছো এই স্থানে? গিলগামেশ নিজের পরিচয় দিলেন। সগর্বে অথচ সবিনয়ে জানালেন তার ও এঙ্কিদুর বীরত্বের কথা। সব শুনে সিঁদুরি বললেন, তুমি যদি গিলগামেশ হয়ে থাকো, আর তুমি ও তোমার ভ্রাতা এঙ্কিদু যদি ওই সকল বীর কার্যকলাপ করে থাকো, তবে আজ এই স্থানে তুমি একা কেন? আর তোমার চেহারায় অভিব্যক্তিতে এমন বিষাদ ও অবসাদের ছাপ কেন? গিলগামেশ বিষণ্ণ কণ্ঠে উত্তর দিলেন, আমি যে আবারও একা হয়ে গেছি মা। আমার ভ্রাতার অকাল মৃত্যু হয়েছে। তার স্মৃতি বুকে নিয়েই এই দুর্গম পথ অতিক্রম করে আমি এসেছি মৃত্যুর উত্তর খুঁজতে। কারণ আমার প্রশ্নের উত্তর শুধুমাত্র দিতে পারেন আমাদের আদি পূর্বপুরুষ উতানাপিষ্টি। আমার হৃদয় প্রতি মুহূর্তে দগ্ধ হচ্ছে মা। আমার একমাত্র সঙ্গীকে হারিয়ে আমার এই অস্তিত্ব অর্থহীন হয়ে উঠেছে। 6 দিন 7 রাত তার মৃতদেহ আগলে পড়েছিলাম আমি। আশা করেছিলাম সে আবারও জেগে উঠবে, কিন্তু তা তো হলোই না। উপরন্তু দেখলাম তার ওই সৌম্যকান্তি দেহ কীটের খাদ্যে পরিণত হয়েছে। তখন উপলব্ধি করলাম, একদিন কি তবে আমারও এমনই পরিণতি হবে? আমি বড় আতঙ্কিত হয়ে পড়েছিলাম মা। আমারও অমন পরিণতি হবে এই কথা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই সেই পরিণতি থেকে মুক্তির উপায় খুঁজতে আমি এইখানে উপস্থিত হয়েছি। সমস্ত কথা শোনার পর সিঁদুরি নিচে নেমে এলেন। উন্মুক্ত করলেন তার গৃহের দ্বার। গিলগামেশকে খাদ্য ও পানীয় প্রদান করলেন। কৃতজ্ঞ কণ্ঠে গিলগামেশ বললেন, আপনি আমাকে অনেক সাহায্য করলেন না। এবার যদি অনুগ্রহ করে বলেন কিভাবে আমি পূর্বপুরুষ উতানাপিষ্টির দেখা পাবো, তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। সিঁদুরি বললেন, সে বড় অসম্ভবের পথ গিলগামেশ। সরাসরি কোনো পথ নেই বলাই শ্রেয়। প্রাচীনকাল থেকে কেউ সেই পথে আর পাড়ি দেয়নি। শুধুমাত্র সূর্যদেব শামাস প্রতিদিন সায়ান্নে ওই সমুদ্র অতিক্রম করেন, আর কেউ নয়। এই সুনীল জলরাশি দেখতে যতটাই শান্ত, আসলে ততটাই ভয়ানক, বিপদসংকুল। এই জলরাশির গভীরে বসবাস করে ভয়ঙ্কর সব জীব, যাদের আকার তুমি কল্পনাও করতে পারবে না। এই জলরাশির ওপর দিয়ে সহস্র যোজন পথ পার করলে পাওয়া যাবে মৃত্যুর উপসাগর। সেই উপসাগরের জলে মিশে রয়েছে বিষ। যদি সে মৃত্যুর উপসাগর অতিক্রম করতে পারো, তবে তুমি পৌঁছবে এক দ্বীপে,
সেই দ্বীপেই বাস করেন উতানাপিষ্টি। কিন্তু তুমি একাকী কোনোভাবেই সেই পথ অতিক্রম করতে পারবে না। এবার সমুদ্র সৈকতের দূরবর্তী একটি অংশের দিকে অঙ্গুলি নির্দেশ করে সিদুরি বললেন, ওই দেখো, উপকূলে এক ব্যক্তিকে দেখতে পাচ্ছ? ওই যে এক বিশাল আকার নৌকা নিয়ে বসে আছে, ওর নাম হলো উরসানাবি, উতানাপিষ্টির নিজস্ব মাঝি। আর আর ওই যে ওর চারপাশে পরিবেষ্টন করে বসে আছে কতগুলো প্রস্তর মূর্তির মতো দানবীয় আকৃতি, ওরা হলো ওর সহযোগী। ওখানে গিয়ে ওই উরসানাবিকে অনুরোধ করো তোমাকে খেয়া পার করে দিতে। যদি সে রাজি না হয় তবে তোমার পরিকল্পনা পরিত্যাগ করে আমার এখানে ফিরে এসো। তোমার বিশ্রামের প্রয়োজন। আমার গৃহের দুয়ার তোমার জন্য সর্বদা উন্মুক্ত থাকবে। সিদুরিকে প্রণাম করে বাইরে বেরিয়ে এলেন গিলগামেশ। তারপর এগিয়ে চললেন উরসানাবি ও তার সঙ্গীদের উদ্দেশ্য করে। এই অঞ্চলে নব্য পার্থিব মনুষ্য ইতিপূর্বে কোনোদিন দেখা যায়নি। গিলগামেশকে দেখতে পেয়ে তাই অতিরিক্তই সতর্ক হয়ে উঠল উরসানাবি। তার প্রস্তর দানব অনুচরেরা এবং জলসর্পের দল নিমেষে উরসানাবিকে ঘিরে এক চক্রব্যূহ রচনা করে দাঁড়ালো। বুকে বর্ম পরিধান করে হাতে অস্ত্র তুলে নিল উরসানাবি। গিলগামেশ নিকটে আসতেই উরসানাবি বলে উঠল, স্তব্ধ হও বিদেশী! কি উদ্দেশ্যে এই স্থলে এসেছো তুমি? গিলগামেশ বললেন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি। এসেছি আপনার সাহায্য প্রার্থনা করতে। আমি অরুক রাজা গিলগামেশ। আমার ভ্রাতা এনকিদুর অকাল মৃত্যুর পর অমরত্বের সন্ধানে আমি এখানে এসেছি। মিথ্যে কথা! তোমার এই কথা আমি বিন্দু মাত্র বিশ্বাস করি না। গর্জে উঠল উরসানাবি। তারপর অনুচরদের উদ্দেশ্যে আদেশ করল, এই ধর তো একে, ধর! কোনো প্রতারকের স্থান নেই এখানে, ধর! প্রভুর আদেশ পাওয়া মাত্রই গিলগামেশকে আক্রমণ করল প্রস্তর দানব ও বিষাক্ত সমুদ্র সর্পের দল। গিলগামেশ যুদ্ধ করতে চাননি, কিন্তু আত্মরক্ষার স্বার্থে তাকে অস্ত্র ধরতেই হলো। প্রথমে গিলগামেশ ভেবেছিলেন কোনো রকমে এদের আক্রমণ প্রতিহত করে উঠে পড়বেন নৌকোয় এবং একাই পাড়ি দেবেন অজানার পথে। কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হলো যখন প্রস্তর দানবেরা নৌকাটিকে ঘিরে দাঁড়ালো। প্রবল সংগ্রাম বেঁধে গেল দুপক্ষের মধ্যে, কিন্তু গিলগামেশের পরাক্রম ইহজগতে আর কারণ নেই। ক্লান্ত বিধ্বস্ত শরীরেও তিনি এমন যুদ্ধ করলেন যে একে একে সমস্ত প্রস্তর দানব এবং সমুদ্র সর্প নিহত হল। কুঠারের এক আঘাতে উরসানাবির হাত থেকে অস্ত্র ফেলে দিলেন গিলগামেশ। তারপর একটি বৃক্ষের গায়ে তাকে সজোরে চেপে ধরলেন। অসহায় আতঙ্কিত উরসানাবি কোন রকমে বলে উঠল, দয়া করে আমাকে প্রাণে মেরো না, দোহাই, বলো বলো তুমি কি চাও? গিলগামেশ উরসানাবিকে তার বাহুবন্ধন থেকে মুক্ত করলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, প্রথমেই যদি আমাকে বিশ্বাস করতে তাহলে এত ঘটনা ঘটতই না। উরসানাবি বলল, আমারই ভুল। তোমার এই বিধ্বস্ত ভবঘুরে চেহারা দেখে আমি তোমাকে চিনে উঠতে পারিনি। বলো, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? গিলগামেশ তার সকল কথা উরসানাবিকে খুলে বললেন। তারপর বললেন, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব যদি তুমি আমাকে এই জলরাশি অতিক্রম করে উতানাপিষ্টির কাছে নিয়ে যাও। এ তোমার কাছে আমার কাতর অনুরোধ কান্ডারি ভাই। সমস্ত কথা শুনে গম্ভীর মুখে মাথা নিচু করে বসে রইল উরসানাবি। তারপর বলল, তোমাকে সাহায্য করতে আমার বিন্দুমাত্র কোনো আপত্তি নেই গিলগামেশ, কিন্তু বিষয়টা হলো তুমি নিজের হাতেই নিজের সর্বনাশটা করেছ। ওই যে প্রস্তর দানব এবং সমুদ্র সর্পদের তুমি হত্যা করলে, ওরাই আমার এই নৌকাকে বিপদসংকুল সমুদ্রের মধ্যে দিয়ে নির্বিঘ্নে চালনা করতে সাহায্য করত। ওদের সাহায্য ছাড়া এই নৌকো বিন্দুমাত্র স্থানান্তরিত করা আমার পক্ষে সম্ভব নয়। গিলগামেশ অসহায় কণ্ঠে বলে উঠলেন, সর্বনাশ! তাহলে উপায়?
একটাই উপায় আছে। আমরা দুজনে মিলে স্বচ্ছন্দে চালনা করতে পারি এমন একটা অপেক্ষাকৃত ছোট নৌকো অবিলম্বে প্রস্তুত করতে হবে। তোমাকে অনুরোধ করব, তোমার এই কুঠার নিয়ে ওই পার্শ্ববর্তী অরণ্যে প্রবেশ করো। সেখান থেকে সুউচ্চ 300টি বৃক্ষ কেটে আনো। বিন্দুমাত্র সময় নষ্ট না করে উর্সানাবির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন গিলগামেশ। সমুদ্র উপকূলে বসে তারা দুজনে মিলে সেই কাঠ থেকে নির্মাণ করলেন এক অতি মজবুত নৌকো। তারপর সেই নৌকোয় চেপে বিপদ সংকুল সমুদ্রপথে পাড়ি দিলেন দুজন। উর্সানাবি দক্ষ মাঝি। তার ও গিলগামেশের মিলিত প্রচেষ্টায় 1.5 মাসের পথ তারা অতিক্রম করলেন মাত্র 3 দিনে। এবার তাদের সামনে প্রকট হয়ে উঠল সেই কুখ্যাত গরল পারাবার বা বিষের সমুদ্র। নৌকার সাথে তারা তৈরি করে এনেছেন কয়েক শত বৈঠা। উর্সানাবি এবার বলল, গিলগামেশ, এবারে কিন্তু খুব সাবধান হতে হবে। একটি করে বৈঠা নাও এবং খুব সাবধানে এই জলের মধ্যে স্পর্শ করে তাকে চালনা করো। খুব সাবধান, ওই জলের সাথে তোমার হাত যেন স্পর্শ না করে, তাহলে কিন্তু মৃত্যু নিশ্চিত। ওই জলের স্পর্শে ধীরে ধীরে বৈঠাটি গলে যাবে, তখন দ্বিতীয় বৈঠা ব্যবহার করতে হবে। এভাবেই একের পর এক বৈঠা ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হবে। বিষাক্ত জলরাশির সাথে সংগ্রাম করে এগিয়ে চললেন তারা। জলের বিষক্রিয়া এবং গিলগামেশের শরীরের মাত্রাতিরিক্ত বল, এই দুইয়ের প্রভাবে পরের পর বৈঠা ভাঙতে লাগল। সাথে ছিল মোট 120টি বৈঠা। শেষ বৈঠাটি যখন বিনষ্ট হল তখনও বেশ কিছুটা পথ বাকি, যদিও তখন দূরে দেখা যাচ্ছে উতানাপিষ্টির দ্বীপ। উর্সানাবি বলল, আর কোনো উপায় নেই, এই শেষ পথটুকু বাতাসের উপর নির্ভর করেই এগোতে হবে আমাদের। তোমার পরনের উপরিভাগের পোশাক খুলে হাওয়ায় মেলে ধরো। দুজনেই তাদের ঊর্ধ্বাংশের পোশাক খুলে পালের মতো মেলে ধরলেন হাওয়ায়। বাতাসের অভিঘাতে নৌকা এগোতে লাগল তীরের দিকে। দ্বীপের পাড়ে দণ্ডায়মান এক অশীতিপর বৃদ্ধ। উর্সানাবির নতুন নৌকা এবং সেই নৌকায় অচেনা নতুন ব্যক্তিকে দেখে তিনি যার পর নাই অবাক হলেন। অবশেষে নৌকা এসে ভিড়ল দ্বীপের পাড়ে। গিলগামেশ নৌকা থেকে অবতরণ করে বৃদ্ধ উতানাপিষ্টিকে প্রণাম করে অভিবাদন জানালেন। উতানাপিষ্টি প্রশ্ন করলেন, কে তুমি? তোমার এমন বিধ্বস্ত চেহারা, পরনের পোশাক ছিন্ন ভিন্ন, দেখে তো মনে হচ্ছে তুমি বহু দূর থেকে আসছো। গিলগামেশ তার পূর্ণ পরিচয় দিলেন এবং সকল কথা খুলে বললেন উতানাপিষ্টিকে। কাতর কণ্ঠে বললেন, আমি কোনোভাবেই চাই না আমার ভ্রাতার মতো করুণ পরিণতি আমারও হোক। আমার এই দুঃখের অবসান করুন প্রবীণ। উতানাপিষ্টি স্মিত হাসলেন, বললেন, কেন অসম্ভবের কথা ভেবে নিজেকে দুঃখী করছো বৎস গিলগামেশ? তুমি তো দেবতা এবং মানব উভয়েরই সংমিশ্রণে সৃষ্ট। এই জগতে সবকিছুই নশ্বর। দেবতারা এভাবেই প্রাণী তথা মনুষ্য জগৎকে সৃষ্টি করেছেন যে একদিন সকলকে মৃত্যুবরণ করতেই হবে এবং সেই মৃত্যুর আগে রোগ ভোগ এবং কষ্ট লাভও অনিবার্য। এ জগতে এর অন্যথা হয় না বৎস, অন্যথা হয় না। সূর্যদেব শামাস দিবসকালে এবং চন্দ্রদেব নান্না রাত্রিকালে মনুষ্যকুলের গতিবিধির ওপর প্রখর দৃষ্টি রাখেন। অমরত্ব লাভের অর্থ সেই দৃষ্টি থেকে মুক্তি পেয়ে বিশুদ্ধ দেব স্তরে উন্নীত হওয়া, যা একজন নশ্বর মানুষের পক্ষে কখনোই লাভ করা সম্ভব নয়। মানুষের জন্মের ক্ষণ যখন দেবতারা নির্ধারণ করেন, সেই একই মুহূর্তে নির্ধারিত হয়ে যায় তার মৃত্যুর প্রহর। এই চক্রব্যূহ থেকে মুক্তি নেই।
বাকি যা কিছু আমরা এ জীবনে করে থাকি, খাদ্য গ্রহণ থেকে শুরু করে আমোদ প্রমোদ পর্যন্ত, তা সবই জীবনের সীমিত সময় আনন্দে অতিবাহিত করার উপলক্ষ মাত্র। আর এঙ্কিদুর জন্য দুঃখ করো না বৎস, সে তো চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে, কিন্তু তার স্মৃতি বুকে নিয়ে এমন উন্মত্ত জীবন অতিবাহিত করে তুমি কি পাচ্ছ? জানবে, মৃত এবং অপহৃত ব্যক্তির সংজ্ঞা মূলত একই। নিয়তি সহসা তাদের কেড়ে নেয় আমাদের কাছ থেকে। নিজেকে শান্ত করো বৎস, শান্ত করো। অমরত্ব লাভ অসম্ভব। তুমি গৃহে প্রত্যাবর্তন করে সুকর্মে ও প্রজা হিতৈষী ভাবে জীবন কাটাও, সেখানেই তোমার মুক্তি। উতানাপিষ্টির কথা শুনে বহুক্ষণ নীরব হয়ে রইলেন গিলগামেশ। তারপর মাথা নেড়ে বললেন, হে উতানাপিষ্টি, আপনি সর্বজ্ঞ, বয়োজ্যেষ্ঠ, তাই আপনার কথার বিরোধিতা করার ধৃষ্টতা আমার নেই। কিন্তু অমরত্ব যদি মানুষের জন্য দুর্লভই হবে, তবে আপনি একজন মনুষ্য হয়ে এমন দীর্ঘ সময় জীবিত আছেন কি করে? তাছাড়া আপনি তো দেবতাদের নিকট সান্নিধ্যও পেয়েছেন। আপনি নিশ্চয়ই জীবন জগতের রহস্য জানেন। উতানাপিষ্টি আবারও স্মিত হাসলেন, বললেন, বেশ, তোমার কৌতূহল আমি অবশ্যই নিরসন করব, কিন্তু তার পূর্বে তুমি আমার গৃহের ভিতরে এসো, আসন গ্রহণ করো। সকলে গৃহের অভ্যন্তরে প্রবেশ করলেন। আসন গ্রহণ করার পর উতানাপিষ্টি গিলগামেশের উদ্দেশ্যে বলতে আরম্ভ করলেন। বৎস গিলগামেশ, তোমাকে দেবতাদের এক কাহিনী শোনাই। এই কাহিনী আর কেউ জানে না। উরুক নগরীর সন্নিকটে সুরুপ্পাক নামে আরো একটি সমৃদ্ধ নগরী আছে, তা তুমি নিশ্চয়ই জানো। তোমার আগমনের পূর্বে সেটি ছিল সভ্যতার শ্রেষ্ঠ নগরী। সেই নগরীর পাশ দিয়েই বয়ে গেছে ইউফ্রাতেস নদী। একদা দেবতারা সেই নগর পরিদর্শন করতে এলেন এবং তখনই তারা সিদ্ধান্ত নিলেন যে সৃষ্টির বুকে তারা মহাপ্লাবন আনবেন, আর সেই প্লাবনের উৎস হবে ইউফ্রাটিস নদীর জল। আনু, এনলিল সহ সমস্ত দেবদেবীরা এবং তাদের পারিষদরা একত্রিত হলেন। সেই পারিষদ বর্গের মধ্যে আমি উপস্থিত ছিলাম না। আমাকে ডাকা হয়নি, কারণ দেবতাদের মনে ছিল ধ্বংসের অভিসন্ধি, যা আমি উপস্থিত থাকলে কখনোই চরিতার্থ হতে পারত না। আর সত্যি বলতে, সমস্ত খারাপ অভিসন্ধিতে আমি বাধা দিতাম বলে দেবতা এনলিল আমাকে ঘৃণা করতেন, কিন্তু অপরদিকে আমাকে অত্যন্ত স্নেহ করতেন দেবতা ইয়া। তাই তাকে দিয়ে শপথ করিয়ে নেওয়া হলো যে এই বিষয়ে একটি কথাও তিনি আমাকে জানাবেন না। সকলের অজান্তেই নেমে আসবে প্রলয়। সকলের সামনে ইয়া শপথ করতে বাধ্য হলেও মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না বিষয়টি। তাই তিনি অনেক ভেবে একটি বিশেষ কৌশল বার করলেন। আমাকে ইঙ্গিতে নির্দেশ দিলেন নগরীর প্রাচীরের অপর প্রান্তে গিয়ে দাঁড়াতে এবং এমন ভাবে যেতে যাতে কেউ কোনো রকম সন্দেহ করতে না পারে। আমি গিয়ে দাঁড়াতেই দেবতা ইয়া নাটকীয়ভাবে সেই প্রাচীরের উদ্দেশ্যে বলে উঠলেন, শোনো হে প্রাচীর, শোনো, এই নগরীর অন্তিম ক্ষণ ঘনিয়ে এসেছে যেন। আসবে প্রলয়, মুছে যাবে সব সৃষ্টি সভ্যতা। তাই তো এসেছি আজকে দিতে আগাম সতর্কতা। নগর শ্রেষ্ঠ মানব যিনি, অবহিত করো তাকে। বানাতে নৌকো হবে এ মুহূর্তে, সময় নেই কো হাতে। বাড়ি ঘর জমি ধন সম্পদ সবকিছু আজ তুচ্ছ। জীবন বাঁচলে হবে সব কিছু, রেখো এ ধারণা স্বচ্ছ।
সকল প্রাণী ও উদ্ভিদদের একজোড়া নিয়ে হাতে উঠে পড়ো সেথা আপন ভার্যা নারীকে লইয়ে সাথে। সাথে নেবে আরো শস্যের বীজ যত আছে দেশে প্রকার, সেখান থেকেই জন্মাবে ফের হইবে সৃষ্টি আবার। বজ্রায় উঠে বন্ধ করবে সকল কপাট দ্বার, তারপর শুধু করো অপেক্ষা নতুন ভোর হবার। দেবতা ইয়ার কথা শুনে আমি বেশ কিছুক্ষণ নীরব থাকলাম। তারপর চাপা কণ্ঠে তাকে প্রশ্ন করলাম যে নগরবাসীকে আমি কি বলবো। তারা তো প্রশ্ন করবেন কেন আমি বজ্রা নির্মাণ করাচ্ছি এবং কেন আমি ওই নগরী পরিত্যাগ করছি। ইয়া তখন আমাকে এক অর্ধসত্য উচ্চারণ করার নির্দেশ দিলেন। তিনি বললেন আমি যেন তাদের প্রশ্নের উত্তরে জানাই যে আমি নগরী ছেড়ে চলে যাচ্ছি কারণ দেবতা এনলিল আমাকে ঘৃণা করেন। অসম্মানিত হয়ে ওই নগরে থাকা তাই আমার পক্ষে আর সম্ভব নয়। এই কথা কোনোভাবেই মিথ্যা নয়, আবার আমার নগর পরিত্যাগ করার সঠিক কারণও নয়। তাই এটি একটি অর্ধসত্য। আমি দেবতা ইয়ার কথা মেনে নিয়ে প্রস্তুতি শুরু করে দিলাম। আমার গৃহে রীতিমতো উৎসব এবং ভোজসভার আয়োজন করলাম। কারিগরেরা খুশি মনে আগামী 5 দিনের মধ্যে প্রস্তুত করে ফেলল এক বিরাট বজ্রা। তার 6টি তলা, প্রতি তলায় 9টি করে কক্ষ। তৈরি হলো মজবুত হাল এবং বৈঠা। ষষ্ঠ দিন তেল দিয়ে সেই কাঠকে মজবুত করে নামানো হলো নদীর জলে। কথা ছিল 7ম দিন ভোরে সূর্যদেব শামাস আমার উদ্দেশ্যে রুটির বৃষ্টি করবেন এবং সায়ান্নে করবেন গমের বৃষ্টি। তাই ঘটল। সেই সকল খাদ্যবস্তু, পানীয়, প্রাণী ও উদ্ভিদের সকল প্রজাতির একজোড়া এবং শস্যের বীজ নিয়ে আমি ও আমার স্ত্রী আরোহণ করলাম সেই বজ্রায়। ভেতর থেকে বন্ধ করে দিলাম সকল দুয়ার এবং গবাক্ষ। তারপর ভেসে চললাম অজানার উদ্দেশ্যে। 8ম দিন থেকে শুরু হলো সেই মহাপ্লাবন, সাথে প্রবল তুফান। দেবতারা পর্যন্ত সেই প্লাবন দেখে ভয়ে শিউরে উঠলেন। স্বর্গলোকের সর্বোচ্চ অংশে আরোহণ করলেন তারা। দেবী ইস্তার তার সন্তানদের এমন পরিণতি দেখে হাহাকার করে উঠলেন। বারংবার তার পিতা ও দেবতা এনলিলকে তিরস্কার করতে লাগলেন। অন্যান্য অনেক দেবদেবীরাই এই ঘটনার চরম নিন্দা করলেন। কেউই বুঝে উঠতে পারেননি যে পরিস্থিতি অমন ভয়াবহ হয়ে উঠবে। দেবতা আনু এবং এনলিল শুধু নিজেদের সিদ্ধান্তে অবিচল। নতুন করে সৃষ্টির শুরু হবে আবার। পুরাতন পাপ সমস্ত ধুয়ে যাওয়া বাঞ্ছনীয়। আগামী 6 দিন 7 রাত্রি যাবৎ চলল সেই প্রলয়ঙ্কর প্লাবন, তার সাথে তুফান, বৃষ্টি ও বজ্রপাত। ধরিত্রীর সকল প্রাণ ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেল। সপ্তম দিন পৃথিবী শান্ত হলো। শান্ত হলো মহাসমুদ্র। বাইরের পরিস্থিতি বোঝার জন্য আমি বজ্রার সর্বোচ্চ তলার একটি গবাক্ষ উন্মুক্ত করলাম। নতুন মৃদু এক সূর্যালোক এসে স্পর্শ করল আমার মুখমণ্ডল। বুঝলাম দেবতা ইয়ার অপার করুণায় আমি বেঁচে আছি। কৃতজ্ঞতায় অঝরে কেঁদে ফেললাম আমি ও আমার স্ত্রী। আমরা এবার সমুদ্রের মাঝে বসবাসযোগ্য কোনো দ্বীপের সন্ধান করতে লাগলাম, যেখানে আমরা আবার নবজীবন আরম্ভ করতে পারব। নতুন জীবন শুরু করবে সকল প্রাণী এবং উদ্ভিদ প্রজাতিও। বেশ ভালোই এগোচ্ছিলাম আমরা, কিন্তু বিপত্তি বাঁধল এই নিমুষ পর্বতের কাছে এসে। সেই ডুবো পাহাড়ে আটকে গেল আমাদের বজ্রা। অনেক চেষ্টা করেও আমরা তা মুক্ত করতে পারলাম না।
6টি দিবস অতিক্রান্ত হল। শেষে 7ম দিন অধৈর্য হয়ে আমি একটি ঘুঘু পক্ষীকে উড়িয়ে দিলাম। আশেপাশে কোনো দ্বীপ ও খাদ্যের সন্ধান না পেয়ে সেটি ফিরে এলো বজরায়। পরের দিন আমি ওড়ালাম একটি বাবুই পক্ষীকে। সেটিও খাদ্যের ও বাসস্থানের সন্ধান না পেয়ে আমার কাছেই ফিরে এলো। তার পরের দিন লক্ষ্য করলাম চারপাশের জলস্তর নামতে আরম্ভ করেছে। ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে এক শ্যামল উর্বর দ্বীপ। মনে আবারও আশার সঞ্চার হলো আমার। একটি দাঁড় কাক বা পরভৃত পক্ষীকে উড়িয়ে দিলাম আমি। এবার কিন্তু খাদ্য ও বাসস্থানের সন্ধান পেয়ে সেটি আর ফিরে এলো না। আমরা সকলে, অর্থাৎ আমি, আমার স্ত্রী এবং সমস্ত প্রাণীকুল অবতরণ করলাম বজরা থেকে সেই নতুন দ্বীপের মাটিতে। দেবদেবীদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি পূজার আয়োজন করলাম। যথাযোগ্য প্রচেষ্টায় পূজা সম্পন্ন করে শুরু করলাম ধূপ যজ্ঞ। নিমুষ পর্বতের বৃক্ষের কাঠ দিয়ে যজ্ঞ সম্পন্ন হলো। ঘি ও ধূপের সুগন্ধে এক এক করে নেমে আসতে লাগলেন দেবদেবীরা। সর্বপ্রথম উপস্থিত হলেন সৃষ্টির দেবী আরুরু এবং দেবী ইশতার। তাদের উভয়েরই পরনে লাপিস লাজুলি রত্নের কণ্ঠহার। তাদের দৃষ্টিতে বিষণ্ণতা। দেবী ইশতার বললেন, আমি এই অন্যায় অবিচারের কথা চিরদিন স্মরণে রাখব। যা হলো তা ঠিক হলো না। এরপর একে একে অন্যান্য দেবদেবীরাও আবির্ভূত হতে লাগলেন। সর্বশেষ উপস্থিত হলেন দেবতা এনলিল। আমার বজরা এবং সকল প্রাণী ও উদ্ভিদকুলকে দেখে তিনি ক্রোধে জ্বলে উঠলেন। বললেন, এ কি অনর্থ! এই ব্যক্তি ওই প্রাণী ও উদ্ভিদকুল কিভাবে প্রাণে বেঁচে গেল? ষড়যন্ত্র! কোনো একজন দেবতা অবশ্যই বিশ্বাসঘাতকতা করেছেন। না না না, এ মেনে নেওয়া যায় না। এবার মুখ খুললেন দেবতা ইয়া। তিনি বলে উঠলেন, আমি সেই বিশ্বাসঘাতক। আমি যা করেছি তা উচিত কাজ করেছি। প্রয়োজন পড়লে আবারও করব। আপনার মতন একজন প্রবীণ দেবতার যে এমন মতিভ্রম হবে সে কথা কে জানতো দেবতা এনলিল? কিছু মানুষের পাপের কারণে আপনি গোটা বিশ্ব সংসার ধ্বংস করতে উদ্যত হলেন। একবারও ভাবলেন না নির্দোষ মানব ও প্রাণীকুলের কথা। কেমন দেবতা আপনি! আমি যদি কৌশলে এই ব্যক্তিকে বিষয়টি অবগত না করতাম এবং সৃষ্টিকে রক্ষা করার উপায় তাকে বলে না দিতাম, তবে সৃষ্টির ইতিহাস বলতে আর কিছুই অবশিষ্ট থাকতো না। এই ব্যক্তির থেকেই সৃষ্টি হবে নব মানব প্রজাতি। ঠিক যেমন ভাবে এই উপস্থিত প্রত্যেকটি প্রাণী ও উদ্ভিদের প্রজাতি থেকে সৃষ্টি হবে তাদের বংশধরেরা। আপনার উচিত এই মানব দম্পতিকে গোটা মানব সভ্যতাকে রক্ষা করার জন্য আশীর্বাদ জ্ঞাপন করা এবং কৃতজ্ঞতা জানানো। অন্যায় যদি কেউ করে থাকে তবে সে আপনি দেবতা এনলিল, আপনি। তিরস্কৃত হয়ে দেবতা এনলিল নিজের ভুল বুঝতে পারলেন। আমাকে ও আমার স্ত্রীকে আশীর্বাদ করে বললেন, আমি দেবতা হয়ে ধ্বংসের পথ বেছে নিয়েছি, আর সেখানে তোমরা মনুষ্য হয়ে বেছে নিয়েছ সৃষ্টির পথ। তোমরাই প্রকৃত দেবতার মতো আচরণ করেছ, যেখানে আমি দেবতা হয়ে আচরণ করেছি দানবের মতো। তাই আজ এই মর্মে তোমাদের দেবত্ব তথা অমরত্ব প্রদান করছি। তোমরা দেবতা রূপেই বিরাজ করবে এই পৃথিবীর বুকে এবং সকল প্রাণী ও উদ্ভিদকুলের কল্যাণ সাধন করবে। সেই থেকে আমরা দেবতা রূপেই বিরাজ করছি। দীর্ঘক্ষণ এক টানা কথা বলে একটু থামলেন উতানাপেশতি। তারপর পূর্ণ দৃষ্টিতে তাকালেন গিলগামেশের দিকে। বললেন, এবার তুমি বিচার করো বৎস গিলগামেশ। আমার সদ্য বলা এই কাহিনীর নিরিখে তোমার কি মনে হয় যে তুমি অমরত্ব প্রাপ্তির যোগ্য? গিলগামেশ কোনো উত্তর দিতে পারলেন না। উতানাপেশতি বললেন, আচ্ছা বেশ,
তোমার বরং একটা পরীক্ষা হয়ে যাক। যদি আজ থেকে আগামী 6 দিন 7 রাত তুমি না ঘুমিয়ে ঠায় জেগে বসে থাকতে পারো, তবে আমি কথা দিচ্ছি আমি নিজে তোমাকে অমরত্ব প্রদানের ব্যবস্থা করব। বলো, তুমি কি রাজি? গিলগামেশ না বলতে শেখেননি। নির্দ্বিধায় তিনি বলে উঠলেন, আজ্ঞে হ্যাঁ, আমি রাজি। সেই মতো কক্ষের একটি আরামদায়ক কোণে মোলায়েম রেশমি আসন পেতে বসানো হলো গিলগামেশকে। কিন্তু গিলগামেশ এতটাই ক্লান্ত ও বিধ্বস্ত যে সেখানে বসার কয়েক মুহূর্তের মধ্যেই নিদ্রা ছেয়ে এলো তার দু চোখ জুড়ে। উতানাপিস্তি তার স্ত্রীকে ডেকে ঘুমন্ত গিলগামেশের দিকে নির্দেশ করে বললেন, দেখো দেখো, বেচারা কেমন ভাবে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। দেখো, ওর শরীর আর মন উভয়ের অবস্থাই বড় সঙ্গীন। উতানাপিস্তির স্ত্রী বড় মায়া অনুভব করলেন গিলগামেশের প্রতি। বললেন, ছেলেটার সত্যিই বড় কষ্ট গো। থাক, এসব পরীক্ষার আর কোনো প্রয়োজন নেই। তুমি বরং ওকে এখনই ডেকে জাগিয়ে দাও, তারপর ওকে ওর দেশে সুস্থ অক্ষত দেহে ফেরত পাঠানোর ব্যবস্থা করো। উতানাপিস্তি মাথা নেড়ে বললেন, না না না, এ ছেলে বড় একরোখা। ওর চরিত্রে কিছু অদ্ভুত ছেলে মানুষই মিশে রয়েছে। এখন যদি আমি ওকে জাগিয়ে দিই তবে ও বিশ্বাসই করতে চাইবে না যে ও ঘুমিয়ে পড়েছিল। ওকে যেভাবেই হোক উপলব্ধি করাতে হবে যে ও ঘুমোচ্ছিল। তুমি বরং এক কাজ করো, রাতে আমাদের খাওয়ার জন্য যখন তুমি রুটি প্রস্তুত করবে তখন ওর জন্যেও একটা করে রেখো। ওকে না ডেকে আমরা ওর সামনে খাবারের থালা রাখবো এবং পাশের দেওয়ালে সংখ্যা দিয়ে নির্দেশ করব এক একটি দিন। সেই মতো প্রতিদিন ঘুমন্ত গিলগামেশের সামনে রুটির পাত্র রেখে দেওয়ালে চিহ্ন দিয়ে দিন নির্দেশ করতে শুরু করলেন উতানাপিস্তি। এভাবে কেটে গেল 6টি দিন। 7ম দিন সামনে খাবারের থালা স্থাপন করে গিলগামেশকে স্পর্শ করে ডাকলেন উতানাপিস্তি। স্পর্শ পেয়েই ধর্মর করে জেগে উঠলেন গিলগামেশ। উতানাপিস্তির উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, আপনি খুব ভালো কাজ করেছেন প্রবীণ। আর একটু হলেই আমি ঘুমিয়ে পড়তে যাচ্ছিলাম, সঠিক সময়ে আমাকে জাগিয়ে দিয়েছেন। গিলগামেশের কথা শুনে হেসে উঠলেন উতানাপিস্তি। বললেন, আমি জানতাম বৎস গিলগামেশ তুমি এই কথাই বলবে। তুমি বিগত 6 দিন ধরে নিদ্রামগ্ন হয়ে আছো বৎস। কখনো না, এ হতেই পারে না। আপনি আমার সাথে ছলনা করছেন। উতানাপিস্তি সহাস্যে বললেন, আমি এও জানতাম যে তুমি আমার কথা অস্বীকার করবে, তাই তোমার জন্য প্রমাণ সঞ্চয় করে রেখেছি আমি। এই দেখো, এই যে পরপর তোমার সামনে 7টি খাবারের থালা রাখা রয়েছে। এই সব কিন্তু একদিনে রাখা হয়নি, রাখা হয়েছে পরপর বিগত 6টি সন্ধ্যায়। লক্ষ্য করো, প্রথম থালায় রাখা রুটি একেবারে পচে শুকিয়ে গেছে, অর্থাৎ ওইটি সব থেকে পুরনো। দ্বিতীয় থালার রুটি চামড়ার মতো শক্ত এবং তাতে ছোপ ছোপ দাগ পড়েছে। তৃতীয়টি ভেপসে ফুলে উঠেছে। চতুর্থটি হয়ে গেছে সম্পূর্ণ সাদা। পঞ্চমটি সবে ধূসর হতে শুরু করেছে। ষষ্ঠটি এখনো মোটামুটি আহারযোগ্য অবস্থায় রয়েছে। আর দেখো, আজ এই 7ম পাত্রটি এই সবে মাত্র তোমার সামনে রাখলাম। এই রুটি টাটকা, গনগনে গরম। এতেও যদি তোমার বিশ্বাস না হয় তবে ওই দেখো, দেওয়ালে চিহ্ন দিয়ে আমি প্রতিটি দিন নির্দেশ করে রেখেছি। এবারে গিলগামেশের বিশ্বাস হলো যে তিনি সত্যি দীর্ঘ সময় নিদ্রামগ্ন হয়েছিলেন। মনে মনে ঘোর লজ্জিত হলেন তিনি। তারপর অসহায় কণ্ঠে উতানাপিস্তিকে বললেন, হে প্রবীণ, এবার কি হবে আমার? কি আমার গন্তব্য? কি বা আমার করণীয়?
প্রতি মুহূর্তেই এখন মনে হচ্ছে মৃত্যু যেন অপেক্ষা করছে আমার কক্ষের দুয়ারের সামনে। মনে হচ্ছে যেন কোনো তস্কর আমার সমস্ত কিছু হরণ করে নিয়ে গেছে, আমার সুখ, আমার শান্তি, সবকিছু। উতানাপেশতি বললেন, এই সত্যিকে সহজ মনে গ্রহণ করতেই হবে বৎস, না হলে তুমি শান্তি পাবে না। তোমার প্রয়োজন মানসিক স্থৈর্য, তারও আগে প্রয়োজন নিজের যত্ন নেওয়া। এই বলে উতানাপেশতি তার কাণ্ডারি উর্সানাবিকে ডাকলেন। বললেন, উর্সানাবি, গিলগামেশকে স্নানাগারে নিয়ে যাও। সেখানে ক্লেদাক্ত দেহ পরিষ্কার করে নিক সে। ওর ওই শতচ্ছিন্ন পোশাক পরিত্যাগ করে ও পরিধান করুক নতুন বস্ত্র। ওর যোগ্য রাজকীয় পোশাক এনে ওকে পরিধান করাও। উর্সানাবি তার মনিব উতানাপেশতির আদেশ অক্ষরে অক্ষরে পালন করল। স্নান সেরে নতুন রাজকীয় বস্ত্র পরিধান করে সুপুরুষ গিলগামেশ এসে দাঁড়ালেন উতানাপেশতি ও তার স্ত্রীর সামনে। উতানাপেশতি এবার বললেন, বৎস গিলগামেশ, মনে স্থৈর্য আনো। তোমার ভ্রাতার অকাল মৃত্যুর সাথে নিজের ভবিতব্যকে এক করে দেখো না। প্রত্যেক মানুষের জন্ম ও মৃত্যু যোগ ভিন্ন ভিন্ন হয়। তোমার সামনে এখনো বহু বছরের সুখ এবং সমৃদ্ধি অপেক্ষা করছে। এখনই তোমার মৃত্যুর কোনো আশঙ্কা নেই বৎস। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। নিজের সুকর্মের দ্বারা এই জীবনকে সার্থক করে তোলো বৎস। এবার তিনি ফিরলেন উর্সানাবির দিকে। বললেন, উর্সানাবি, আমার বিশ্বস্ত অনুচর, তোমাকে আজ এই মুহূর্তে আমি আমার অধীনত্ব থেকে মুক্তি দিলাম। আজ থেকে তুমি হবে গিলগামেশের ছায়া সঙ্গী। এই মুহূর্তে তার সাথে উরুক নগরীর উদ্দেশ্যে প্রস্থান করো তুমি। এই দীর্ঘ যাত্রা পথে গিলগামেশের নতুন পোশাকে যেন একটি দাগও না লাগে, সেই দিকে লক্ষ্য রাখার দায়িত্ব তোমার। তুমি তার দেহরক্ষী। উর্সানাবি বিনীত কণ্ঠে নতমস্তকে বলল, যথা আজ্ঞা প্রভু, আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব আমি। এবার উতানাপেশতির স্ত্রী বললেন, হ্যাঁ গো, ছেলেটা এত দূর থেকে এত কষ্ট করে এলো, ওকে খালি হাতে বাড়ি পাঠাবে? হ্যাঁ, ওকে কিছু তো একটা উপহার দাও। উতানাপেশতি কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, বেশ বৎস গিলগামেশ, তোমাকে আমি আর একটি দৈব রহস্যের সন্ধান দিচ্ছি। এই মহাসমুদ্রের বুকে এই দ্বীপ থেকে সামান্য উত্তরে গেলেই একটি বিশেষ স্থান পড়বে। সেই স্থানে সমুদ্রের গভীর তলদেশে জন্মায় এক বিশেষ কাঁটা ঝোপ জাতীয় জলজ উদ্ভিদ। তার সারা গায়ে বড় বড় কণ্টক। কিন্তু তুমি যদি কোনোভাবে সেই উদ্ভিদ তুলে আনতে পারো, তবে তুমি তোমার চিরযৌবন ধরে রাখতে পারবে। ওই উদ্ভিদের একটি পত্র ভক্ষণ করলেই 4 দশক বয়স কমে যায়। তবে সাবধান, ওই অংশে সমুদ্র অতি বিপদ সংকুল। উতানাপেশতি ও তার স্ত্রীকে প্রণাম জানিয়ে মহাসমুদ্রে ভেসে পড়লেন গিলগামেশ ও উর্সানাবি। সমুদ্রের সেই বিশেষ অংশে পৌঁছে নিজের রাজপোশাক নৌকার ওপর খুলে রাখলেন গিলগামেশ। পায়ে বেঁধে নিলেন একটি প্রস্তরখণ্ড, যাতে সমুদ্রের তলদেশ পর্যন্ত অনায়াসে ও দ্রুত পৌঁছতে পারেন তিনি। প্রস্তুতি সম্পূর্ণ করে সমুদ্রে অবগাহন করলেন গিলগামেশ। দেখলেন তার চারপাশে জলের গভীরে বিরাজ করে বেড়াচ্ছে ভয়ানক সব জলজ প্রাণীর দল। যদিও দেব স্নেহধন্য গিলগামেশকে তারা কোনরূপ আক্রমণ করল না। সমুদ্রের তলদেশ থেকে সেই কণ্টকযুক্ত লতা তুলে আনলেন গিলগামেশ। উর্সানাবি উৎকণ্ঠা নিয়ে তার জন্য অপেক্ষা করছিল। গিলগামেশ উঠে আসতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। গিলগামেশ উচ্ছ্বসিত কণ্ঠে সেই লতা উর্সানাবিকে দেখিয়ে বললেন, এই দেখো,
এই দেখো উর্সানাবি, এই সেই লতা। তবে এই পত্র আমি এই মুহূর্তে ভক্ষণ করব না। প্রথমে উরুক নগরীতে ফিরে গিয়ে প্রবীণদের এই পাতা আমি উপহার দেব। সেই প্রবীণরা এই পত্র আহার করে যদি তৎক্ষণাৎ যুবকে রূপান্তরিত হন, তবেই এই পত্রের গুণ প্রমাণিত হবে এবং আমি বাকি পত্রগুলি ভক্ষণ করতে পারব। সমুদ্রযাত্রার শেষে পদব্রজে পথ চলা শুরু হলো দুজনের। আবারও সেই দীর্ঘ সুড়ঙ্গ পার হয়ে মাসু পর্বতের অপর প্রান্তে এসে উপস্থিত হলেন তারা। প্রহরী বৃশ্চিক মানবেরা সসম্ভ্রমে প্রণাম জানিয়ে তাদের পথ করে দিল। পথ চলতে চলতে একদিন এক হ্রদের তীরে এসে পৌঁছলেন দুজন। সেই সরোবরের জল এতই স্বচ্ছ ও শীতল যে সেখানে স্নান করার বাসনা জাগল দুজনেরই। সরোবরের তীরে একটি পাথরের বেদির উপর পোশাক খুলে রেখে জলে নামলেন গিলগামেশ। পোশাকের সাথেই রাখলেন সেই গুল্ম লতাটিও। দুজনেই যখন স্নানে ব্যস্ত, ঠিক সেই সময় সেই লতার মোহময়ী সুগন্ধে সেখানে এসে উপস্থিত হল একটি বিষধর সর্প। নিঃশব্দে সেই লতাটি ভক্ষণ করে ফেলল সে। ভক্ষণ করা মাত্রই তার শরীরে এক প্রবল আলোড়নের সৃষ্টি হল। পরমুহূর্তেই তার শরীর থেকে খসে পড়ল চামড়ার খোলস। সে পরিণত হল এক নবীন সর্পে। স্নান সেরে উঠে সমস্ত কিছু বুঝতে পেরে হতাশায়, দুঃখে, কান্নায় ভেঙে পড়লেন গিলগামেশ। কি হলো, কি হলো? আমার সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু। উর্সানাবি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলো। গিলগামেশ, গিলগামেশ, ভেঙে পড়ো না ভাই, ভেঙে পড়ো না। যা হওয়ার তা হয়ে গেছে ভাই। শান্ত হও, শান্ত হও ভাই, শান্ত হও। আমার শেষ আশাও নিঃশেষ হয়ে গেল, আমার শেষ আশাও নিঃশেষ হয়ে গেল উর্সানাবি। আমি সম্পূর্ণ ব্যর্থ আমি। আর কোনোভাবেই সমুদ্রের সেই স্থানে ফিরে যাওয়া সম্ভব নয়। আমরা অনেক যোজন পথ অতিক্রম করে এসেছি। বেশ কিছুক্ষণ ক্রন্দনের পর কেমন যেন এক অদ্ভুত প্রশান্তির ছায়া নেমে এলো গিলগামেশের চোখে মুখে। তিনি বললেন, এখন আমি বুঝতে পারছি উর্সানাবি, প্রবীণ উতানাপিষ্টি কি বলতে চাইছিলেন। সত্তর আমাদের উরুক নগরীতে ফিরতে হবে। সেখানে আমাদের অনেক কাজ বাকি। মানব কল্যাণকে আমি এমন এক পর্যায়ে উন্নীত করব যাতে সুদূর ভবিষ্যতের প্রজাহিতৈষী নৃপতিরা আমাকে দৃষ্টান্ত হিসাবে অনুসরণ করেন। চলো। আরো বেশ কিছুদিন যাত্রা করার পর তারা এসে পৌঁছলেন উরুক নগরীর প্রান্তে। উর্সানাবি অবাক দৃষ্টিতে চেয়ে বলল, এ কি সুবিশাল নগরী গিলগামেশ! এমন আমি ইতিপূর্বে কোনোদিন দেখিনি ভাই, কোনোদিন দেখিনি। গিলগামেশ সহাস্যে হাত রাখলেন উর্সানাবির কাঁধে, বললেন, আজ থেকে এই উরুক নগরী তোমার গৃহ, এখানেই তোমার নবজীবন শুরু হবে। এসো বন্ধু, আমার সাথে আরোহণ করো ওই সুউচ্চ প্রাচীরের উপর। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর জলে অবগাহন করে পুনরুজ্জীবিত করো তোমার সত্তা। এসো, উরুক নগরীতে নতুন জীবনে তোমাকে স্বাগত জানাই। এই শুধু তোমার নয়, আমারও নবজন্ম। শুধু রাজকার্য, মানব কল্যাণ নয়, মানব সভ্যতার ইতিহাস রচনার দায়িত্ব আজ থেকে আমার। আমার অভিযান ও মানব কল্যাণের কাহিনী লাপিস লাজুলির শিলাখণ্ডের উপর লিপিবদ্ধ করব আমি, আর সেই কাজে আমাকে সহায়তা করবে তুমি। এসো বন্ধু, সৎকর্ম ও ভালোবাসায় নিয়োজিত করি নিজেদের। সেই তো প্রকৃত জীবন, যা মৃত্যুর সীমানা পেরিয়েও দেদীপ্যমান হয়ে থাকে শাশ্বতকাল। সেই তো অমরত্ব।
শেষ হলো আমাদের আজকের গ্র্যান্ড স্পেশাল কাহিনী গিলগামেশের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কাহিনীর অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক উতানা পেশতি, ইয়া এবং উর্শানাবির চরিত্রে আমি শীর্ষেন্দু। গিলগামেশ শিকারীর পিতা বৃশ্চিক মানব এবং হুমবাবার চরিত্রে শুভদীপ। এঙ্কিদু এবং অপর বৃশ্চিক মানবের চরিত্রে প্রভাকর। দেবতা শামাস এবং উরুক নগরীর প্রবীণ ব্যক্তির চরিত্রে ইন্দ্রনীল ভাদুরী। দেবী ইস্তার এবং দেবী নিনসানের চরিত্রে সায়ন্তনী। সামহাত এবং উতানাপিস্তির স্ত্রীর চরিত্রে স্বাগতা। সিদুরির চরিত্রে ঋতুপর্ণা। দেবতা আনু এবং পথিকের চরিত্রে নীল। শিকারীর চরিত্রে অর্ণব এবং এনলিলের চরিত্রে স্নেহাদ্রি। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথ, হরতনের গোলাম অডিও স্টোরি চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডু, স্ক্যাটার্ড থটস অডিও স্টোরি চ্যানেল থেকে অর্ণব, বং স্টোরি হাব অডিও স্টোরি চ্যানেল থেকে নীল চক্রবর্তী এবং বৃত্তের বাইরে অডিও বুক চ্যানেল থেকে ঋতুপর্ণা মিশ্রকে। ওদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। কাহিনীর সমস্ত গানের লিরিক্স এবং কম্পোজিশন আমি শীর্ষেন্দু ভৌমিক। কণ্ঠে মধুমন্তী গাঙ্গুলি, অনুষ্কা নন্দী, ইমন চ্যাটার্জি এবং আমি শীর্ষেন্দু ভৌমিক। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আমরা আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন।